শ্রাদ্ধ পিতৃগণ ইহার অধিদেবতা। মহর্ষিগণ শুদ্ধ ষড়জ স্বরে অগ্নি উপাসনা করেন বলিয়া সেই উপাসনিক স্বরের নাম শুদ্ধ ষড়ুজিক যক্ষিগণ পঞ্চম স্বরে মূর্ছনা দ্বারা সাধুগণের মোহ জন্মাইয়াছিল। এই জন্য সে মূর্ছনার নাম যাক্ষিকা। ওহির মূর্ছনা শ্রবণে দৃষ্টি বেশ নাগগণ ও মুগ্ধ হইয়া পড়ে। উহার অধিদেবতা বরুণ। পূর্বে ইহা জলমধ্যে লীন ছিল। বরুণ উহাকে প্রথমে দর্শন করেন। সকুম্ভক মূর্ছনা কিন্নরগণ কর্তৃক পক্ষীরবের অনুকরণে গীত হয়। এই উত্তম মূর্ছনায় অধিদেবতা পক্ষীরাজ মন্দনী মূর্ছনা স্নাতক ঋষিগণের ও মন মন্দীভূত করিয়া ফেলে। বিশ্বদেবগণ ইহার অধিদেবতা। অশ্বক্রান্তার অধিদেবতা অশ্বিনী কুমারদ্বয়। উহার গতি অশ্বের শ্যায় এবং অশ্বগণ উহা শ্রবণে প্রীতি হইয়া থাকে। গান্ধার রাগানুগা বিশুদ্ধা গান্ধারীর অধিদেবতা গন্ধর্ব। ইহা নিজ স্বরমহিমায় পৃথিবীর স্থিতি শক্তি বৃদ্ধি করিয়া থাকে। উত্তর গান্ধারী মূর্ছনা গান্ধার স্বরের পর সৃষ্ট হইয়া আছে। বসুগণ ইহার অধিদেবতা। সভুজাক্ষা প্রধান মূর্ছনা প্রথমে পিতামহ সমীপে সমুপস্থিত হয়। ইহার অধিদেবতা অনল। দিব্য আয়ত মন্দ ষষ্ঠা মূর্ছনার ও গুণ মহাত্মা বর্ণন নানাতীতে ইহার অধিদেবতা পঞ্চম। এই আমি সম্পূর্ণ সপ্তস্বর তদনুগা মূর্ছনা ও সাধারণ ষড় বুঝি মূর্ছনা যথাযথ বর্ণনা করিলাম। ষড়শীতিতম অধ্যায় সমাপ্ত। সপ্তাশীতিতম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, হে মুনিগণ, এক্ষণে আমি পূর্বাচার্যগণের মতানুসারে যথাক্রমে 300 গীতালঙ্কার বলিতেছি, আপনারা শ্রবণ করুন। স্ব স্ব অনুগুণ বর্ণ পদ সমূহের যোগ বিশেষকেই অলঙ্কার বলা যায়। পদবাক্য যোগার্থ দ্বারা উহার অভিব্যক্তি হইয়া থাকে। গীত সকলে পদচয় পূর্বে বা পরে ও বিন্যস্ত হয়। স্থান 3টি, বক্ষ, কণ্ঠ ও মস্তক। এই 3 স্থানে প্রবৃত্ত স্বর ই উত্তম। প্রকৃতিগত বর্ণ 4টি এবং উহার বিচার চতুর্বিধ। কিন্তু দেবগণের মতে 16 প্রকার বর্ণ তত্ত্বজ্ঞগণ বলেন বর্ণ চতুর্বিধ, যথা স্থায়ী সঞ্চারী, আরোহণ ও অবরোহণ। একইভাবে যাহার সঞ্চরণ তাহা স্থায়ী, নানাকারে যাহার সঞ্চরণ তাহা সঞ্চারী, যাহার নিম্নগতি তাহা অবরোহণ এবং যাহা উন্নতিশীল তাহা ই আরোহণ পদবাচ্য। বর্ণ তত্ত্বজ্ঞ দিগের ইহা ই মত। এই সকল বর্ণে অলঙ্কার বিবরণ শ্রবণ করুন। অলঙ্কার 4টি, স্থাপনী ক্রম রোজিনী, প্রমাদ ও অপ্রমাদ। ইহা দিগের লক্ষণ বলিতেছি। উষ্ট্র কলাক্ষ বিকৃত স্বর এক স্থান হইতে উৎপন্ন হইয়া স্থানান্তরে পরিসমাপ্ত হইয়া থাকে। আবর্তের উৎপত্তি ক্রম ব্যত্যায় পরিমাণাস্বর ই করিতে হয়। কুমার নামক স্বর অল্পে অল্পে বিস্তার লাভ করে। ইহাতে কখন অপাঙ্গ ভঙ্গি ও কচ্চিৎ তারকা সংকোচাদি বিবিধ কলা কৌশল সমধিক বিদ্যমান। সেন স্বর একান্তরে সংজাত কলা মাত্রান্তরে প্রতিষ্ঠিত। এ স্বরাশ্রয় ই বৃদ্ধি লক্ষণা বৃদ্ধি বিদ্যমান। এ সেন স্বর উত্তর অবরোহ সবিন্দু স্বর কলা কলা প্রমাণে প্রাদুর্ভূত হয়। বিন্দু এক কলা। ইহা বত্তান্ত স্থায়িনী অনবধনতা বসে স্বরগত বিপর্যয় ঘটে বটে, পরন্তু ইচ্ছা করিয়াও স্বর বিপর্যয় করিতে পারা যায়। ষড়জ হইতে আরব্ধ প্রধান স্বরে একান্তর অভাবে কাকবৎ কখনো উচ্চ কখনো নিচ ক্রমে আক্ষেপ ও অবস্কন্ধন কর্তব্য। সতার সঞ্চারী স্বরদ্বয় কার্য কারণাত্মক, উহাতে আক্ষেপ অবরোহ ও জল ধারাবৎ প্রবাহকার গতি বিদ্যমান। কলাস্থান একান্তরভাবে দ্বাদশবিধ ঘ্রাসিত স্বর দ্বিকলাত্মক। ইহার উচ্চারণে 2টি স্বর পরিব্যাপ্ত হয়। ইহার উচ্চারণ ও অষ্ট স্বরান্তরে বিহিত। ভার বা মন্দ্র হইতে প্রারব্ধ অবরোহ ক্রমে একান্তরভাবে মূল স্বরানুগামী হইয়া থাকে। মুখ্যী প্রচ্ছেদন নামক গণ চতুষ্কলাত্মক বর্ণস্থান ও প্রয়োগ বিশেষ অনুসার যাই কলা মাত্রা প্রমাণ 30 প্রকার অলঙ্কার এই কথিত হইল। সংস্থান প্রমাণ বিকার লক্ষণ অলঙ্কারের প্রয়োজন। এই চতুর্বিধ জনগণের শরীর বিন্যস্ত অলঙ্কারের ন্যায় অলঙ্কার সকল সঙ্গীত বর্ণের উৎকর্ষ সাধন করে। পরন্তু অলঙ্কার অযথা বিন্যস্ত হইলে যেমন জনগণের অনুৎকর্ষ হেতু হয়, সঙ্গীত তালঙ্কারের ও যথাযোগ্য বিন্যাস আবশ্যক। পদে কুণ্ডল ও কণ্ঠে কাঞ্চি ধারণ করার ন্যায় সঙ্গীত তালঙ্কারের বিপর্যয় নিন্দনীয়। অতএব গায়ক সঙ্গীতের বিহিত কালে বিধান অনুসারে রাগ প্রদর্শন এবং অলঙ্কার প্রকটন করিবেন। এক্ষণে আমি বর্ণিকা অনুসারে সঙ্গীত সমূহের যথাযথ প্রবৃত্তি, মাংসোৎপত্তি, মুখোৎপত্তি ইত্যাদি সকল তত্ত্ব বিবৃত করিতেছি। ষড়ুজ স্বর সম্বন্ধনীয় 23 প্রকার অলঙ্কার বিপর্যস্ত হইয়াও 80 প্রকার হয়। ষড়ুজ স্বর আবার তার মধ্য ও মন্দ্র এই ত্রিভাগে বিভক্ত।
ষড়ুজ মধ্যম গ্রামে রীতি প্রায় একরূপ। তাঁত ও মন্দ্র স্বরের 6 প্রকার মান ব্যবহার হয়। স্বরসমূহের যথাযথ সম্পূর্ণ আলাপন নির্বাহিত হইলে সেই স্বরটি সম্যক গীত বলিয়া নির্ণয় করা যায়। কোন স্বরে অনুগমনানন্তর যদি স্বরান্তরে গীত হয় তবে তাহা বহির্গীতে পদবাচ্য। ইহার অধিপতি পঞ্চদেবতা শব্দময় সঙ্গীত সমূহের আদি মধ্য ও অন্তভাগে অলঙ্কারাদি কৌশলে বিবিধ রীতি প্রকটিত হয়। পদক্রম অনুসারে সপ্ত স্বর হইতে অপরাপর কতকগুলি স্বরের সমুৎপত্তি হয়। আমি ইত্যপূর্বে তাহার আভাস প্রদান করিয়াছি। গান্ধার স্বরানুসারে 4টি মদ্রক গীতে হয়। পঞ্চম মধ্যম ধৈবত নিষাদ ও ষড়ুজ স্বরে ও উক্ত মদ্রক সকল গীত হয়, পরন্তু মদ্রক ক্রমধ্যে স্বরান্তর গীত হয় না। প্রকৃত গীতে ও বংশী গীতে প্রযুক্ত গান্ধারাংশ অনুসারে 2টি অপরান্তিক এবং অষ্টবিধ হয়। শুক্লাক্ষর রীতিভেদে লক্ষিত হয়, পদের ভেদ ত্রিভেদে এবং সঙ্গীতের ভেদ সপ্তবিধে। গান্ধার রাগের অনুগত ভেদ বিবরণ এইরূপ। মধ্যম স্বরের ও ভেদক্রম এই প্রকার। পূর্বে যে সকল সঙ্গীতের বৈশিষ্ট্য উল্লেখ করিয়াছে তৎসমস্ত সপ্ত স্বরের অনুগত করা কর্তব্য। যেহেতু সঙ্গীত সপ্তবিধ সমন্বয় প্রদ এই সঙ্গীতের অঙ্গস্বরূপ। দ্বিতীয় আদি তাল উহার চরণ এবং মাত্রা সকল উহার নাভিমণ্ডল স্বরূপ। সঙ্গীতের প্রকৃতি অনুসারে কখন কখন মাত্রা সকল লীনবৎ অবস্থান করে। সঙ্গীতের যে অংশ মাত্রা অনুসারে তাল বিন্যাস না থাকে সে অপূর্ণ পাদ বিশিষ্ট অংশকে মতিবিরণা বলা যায়। যে অংশে নির্দিষ্ট মাত্রা সংখ্যার ব্যাঘাত দৃষ্ট হয় তাহাকে জান বলে। পূর্বোক্ত অষ্টবিধ শুক্ল ও অপরান্তিকদ্বয়ের দ্বিতীয় পাদ ভাগে সঙ্গীত আরম্ভ হইলে প্রকৃত অনুসারী পাদ ভাগ চতুর্থাংশে বর্ধিত হইয়া পঞ্চম পাদে সম্পূর্ণতা লাভ করে এবং অর্ধভাগে সমতা প্রাপ্ত হয়। দক্ষিণ বা উত্তর মদ্রকে চতুর্থ পাদান্তে পরিসমাপ্তি হইয়া থাকে। প্রথমে কলা সকলের অনুযোজন, পরে তাহাতে বুদ্ধি নিয়োগ ও পাদোদ্বয়ের আহরণ কর্তব্য। এ সম্বন্ধে অন্যরূপ বিধান দৃষ্ট হয় না। হে দ্বিজবর, 2 বা বহু স্বরের একত্ব বিধান পতাকারীন নামে প্রখ্যাত। ত্রিবিধ সঙ্গীত বৃত্তির সম্মিলন ঘটিলে তাহাকে দক্ষিণা বলে। সম্মিলিত অষ্টবিধ সৌবিরী মূর্ছা পরপর সপ্ত স্বরকে যথাক্রমে আকর্ষণ করিয়া অভিব্যক্ত হইয়া থাকে। 87তম অধ্যায় সমাপ্ত। 88তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, রাজা কোকুদ্মি এক সময় রৈবত পর্বতে গমন করিলে যক্ষ রাক্ষসগণ তাঁর সমস্ত কোষস্থলে বিধ্বস্ত করে। সে ধার্মিক মহাত্মা কোকুদ্মির শতভ্রাতা তখন রাক্ষসগণ কর্তৃক অত্যন্ত পীড্যমান হইয়া ভীতিবশত ইতস্তত প্রধাবিত হন। হে দ্বিজোত্তমগণ, 10 দিকে পলায়মান সেই ভয় তীর্থক্ষত্রিয়গণ যে স্থানে আশ্রয় লন, রাজা কোকুদ্মিও সেই স্থানে অবস্থিতি করেন। তাহাদের বংশ বিস্তার সুহ মহান। তাহারা সকলে প্রযত বলিয়া বিখ্যাত এবং সকলে ধার্মিক। এই সকল মহাত্মা ক্ষত্রিয়গণে 3 সহস্রগণ নিরূপিত হয়। ওই বংশে প্রধানত ধৃষ্ট ও নভগ বিশেষ রূপে বিখ্যাত। তন্মধ্যে দৃষ্টের ধ্রাষ্টক, ক্ষত্র ও রণদৃষ্ট নামে 3 পুত্র জন্মে। নভগের দায়াদ বীর্যবান নাভাগ, নাভাগের পুত্র অম্বরীশ, তৎপুত্র বিরূপ, বিরূপের পুত্র ঋষদস্য, তৎপুত্র রথিতর। এই সকল উৎপন্ন ক্ষত্রিয় সন্তান আঙ্গিরস নামে অভিহিত হন এবং ক্ষত্র পেতে 2 জাতি রথিতর দিগের প্রবর রূপে কথিত হইয়া থাকেন। পূর্বকালে বৈবস্বত মনুর খব হাঁচি হইতে ইক্ষাকু নির্গত হয়। তাহার 100 বুড়ি দক্ষিণ পুত্র জন্মগ্রহণ করে। তাহা দিগের মধ্যে জ্যেষ্ঠ বিকুক্ষী, মধ্যম নেমি এবং তৃতীয় দণ্ড। বিকুক্ষীর শকুনি প্রমুখ 500 পুত্র জন্মে। এই সকল মহিপতি উত্তরাপথের রক্ষিতা ছিলেন। ইহাদের মধ্যে আবার 20 প্রমুখ 48 জন নরপতি দক্ষিণ পাথরের রক্ষক হন। একসময় অষ্টকা তিথিতে ইক্ষাকু বিকুক্ষীকে আদেশ করেন যে, হে মহাবল, অদ্য অষ্টকা তিথি আমি শ্রাদ্ধ করিব, অতে মৃগ বধ করিয়া শ্রাদ্ধযোগ্য মাংস আনয়ন কর। ধীমান ইক্ষাকুর আদেশে বীর্যবান বিকুক্ষী মৃগয়ান মমন পূর্বক সহস্র মৃগবধ করেন এবং এই মৃগয়ে একান্ত পরিশ্রান্ত হইয়া উহা হইতে একটি শশক ভক্ষণ করিয়া ফেলেন। অনন্তর সসৈন্য বিক্ষুক্ষে মৃগ মাংস লইয়া উপস্থিত হইলে ইক্ষাকু বশিষ্ঠকে সে মাংস রক্ষণ করিতে বলিলেন। তদনন্তর মহর্ষি বশিষ্ঠ ইক্ষাকু কর্তৃক প্রার্থিত হইয়া শ্রাদ্ধীয় মাংসের সংস্কার করিতে উদ্যত হইলেন। তখন তিনি এই মাংসকে উপহত দেখিয়া ক্রোধপূর্বক রাজাকে কহিলেন, হে পার্থিব, আপনার পুত্র ক্ষুদ্র চেতা ভিক্ষুকী ইহা হইতে একটি শশক ভক্ষণ করিয়া এই মাংস অপবিত্র করিয়াছে। হে মহাদূতে, হে অনঘ, হে নৃপসত্যম, ইহার অগ্রভাগ আপনার তনের দুরাত্মা বিকুক্ষী কর্তৃক ভক্ষিত হওয়ায় এই মাংস পিতৃগণে অগ্রাহ্য হইয়াছে।
ইক্ষাকু বশিষ্ঠ বাক্য শ্রবণ পূর্বক ক্রুদ্ধ হইয়া বিকুক্ষীকে বলিলেন, হে পুত্র, তুমি আমার আদেশে পিতৃকার্যে নিযুক্ত হইয়া মৃগয়া করিতে অরণ্যে গমন করিয়াছিলে, কিন্তু তুমি নির্গণ হইয়া পিতৃগণে ভোজনের পূর্বেই একটি শশক ভক্ষণ করিয়াছ। অতএব এই দুষ্কর্মের জন্য আমি তোমাকে পরিত্যাগ করিলাম, তুমি যথা ইচ্ছা গমন কর। মহর্ষি বশিষ্ঠের কথায় বিকুক্ষী ইক্ষাকু কর্তৃক এইরূপে পরিত্যক্ত হইলেন। অনন্তর ইক্ষাকু পরলোক গমন করিলে বিকুক্ষী দয়ালু বশিষ্ঠের বাক্যে প্রণোদিত হইয়া অযোধ্যার সিংহাসনে উপবেশন পূর্বক পৃথিবী শাসন করিতে লাগিলেন। মহীপতি বিকুক্ষী রাজ্যে প্রতিষ্ঠিত হইয়াও পূর্বকৃত পাপ বশত দিন দিন ক্ষীণ গতি প্রাপ্ত হইতে লাগিলেন। আমি ইহকালে যাহার মাংস ভক্ষণ করিতেছি, সে পরজন্মে আমাকে ভক্ষণ করিবে, ইহা এ মাংসের মাংসত্ব। মনীষীগণ এই উপাখ্যান অবগত হইয়া অবিধিপূর্বক মাংস ভক্ষণ নিষেধ করিয়াছেন। এই শশক ভক্ষণ জন্যই ইহার নাম হয় শশাদ। শশাদের পুত্র বীর্যবান ককুত্থ, ইনি পূর্বকালে আড়িবক যুদ্ধে বৃষ রূপধারী ইন্দ্রের ককুদে আরোহণ করিয়াছিলেন, এই জন্য ইহার নাম কাকুস্থ হইয়াছে। কাকুস্থের পুত্র অনেনা, তৎপুত্র পৃথু, পৃথুর পুত্র বৃহদস্য, বৃহদস্যের পুত্র বীর্যবান অন্ধ্র, অন্ধ্রের পুত্র মুবনাশ, তৎপুত্র রাজা শ্রাবন্ত। ইনি শ্রাবস্তি নামে এক নগরী নির্মাণ করেন। শ্রাবস্তের পুত্র মহাযশা, বৃহদস্য তাহার পুত্র কুবলাস। ইনি ধুন্ধুমার নামক অসুরগণকে বধ করিয়া ধুন্ধু নামে বিখ্যাত হন। ঋষিগণ জিজ্ঞাসা করিলেন, হে মহাপ্রাজ্ঞ, যে জন্য কুবলাস ধুন্ধু মারত্ব প্রাপ্ত হন, সেই ধুন্ধু দিগের বধ বৃত্তান্ত বিস্তর ক্রমে শুনিতে অভিলাভ করিতেছে। সুত উত্তর করিলেন, বৃহদস্যের 61,000 পুত্র, সকলে বিদ্যা চর্চা নিরত বলবান, দুরাস ধার্মিক এবং সকলে ভূরি দক্ষিণ যজ্ঞ করিয়াছিলেন। নরাধিপ বৃহদস্য মহাবীর্যসুর সত্যম ধার্মিক কুবলাস্যকে রাজ্যে অভিষিক্ত করেন এবং সধর্মিণীকে পুত্র হস্তে ন্যস্ত করিয়া বনে গমন করিতে উদ্যত হন। সুরোত্তম ধার্মিক মহারাজ বৃহদস্যকে বন গমনে উদ্যত দেখিয়া ব্রহ্মর্ষি উতঙ্ক তাহাকে এইরূপ বলিয়া নিষেধ করেন। উতঙ্ক কহিলেন, হে পার্থিব, আপনি আমাদিগকে সর্বদা রক্ষা করিয়া থাকেন, এক্ষণে তাহাই করুন। কেননা আপনি বন গমন করিলে আমরা উদ্বেগহীন হইয়া তপশ্চরণ করিতে সমর্থ হইব না। হে ভূমিপাল, আমার আশ্রম সমীপে বালুকাপূর্ণ এক সমুদ্র বিদ্যমান। তত্রত্য মরুভূমিতে দেবতা দিগের ও অবদ্ধ মহাবল মহাকায় মনুতনের ত্ররস্য দারুণ মহান ধুন্ধু অসুর শত শত লোক বিনাশের জন্য সমুদ্র মধ্যগত বালুকা আশ্রয় করিয়া দারুণ তপস্যা করিতেছে। ওই ধুন্ধু বৎসরান্তে যখন একবার নিঃশ্বাস পরিত্যাগ করে, তখন সকাননা মুহি প্রচলিত হয়। তাহার নিঃশ্বাস বাতে ভীষণ রজ উত্থিত হইয়া আদিত্যপথ আচ্ছাদন করে এবং তখন সপ্তাহ কাল ভূমিকম্প হইতে থাকে। তাহার নিঃশ্বাস বায়ু হইতে প্রদীপ্ত অগ্নিস্ফুলিঙ্গ সহ অতি দারুণ ধূম নির্গত হইতে থাকে। অতএব হে রাজন, এই জন্য আমরা স্বীয় আশ্রমে আর তিষ্ঠিতে পারিতেছি না। হে মহাবাহ, লোকহিতের জন্য আপনি এই উপদ্রব নিবারণ করুন। আপনি এই কার্যে প্রবৃত্ত হইলে মহাবিষ্ণু স্বীয় তেজ দ্বারা আপনার বল বর্ধিত করিবেন। হে পৃথিবীপাল, আপনি এই অসুরকে বধ করিতে সমর্থ। অতএব আপনার দ্বারা এই অসুর বিনষ্ট হওয়ায় লোক সকল সুস্থ হোক। হে অনঘ, অল্প শক্তির দ্বারা এই বীর্যবান ধুন্ধুর বধ সাধন সম্ভবপর নহে। বিষ্ণু পূর্বে আমাকে এইরূপ বর দিয়াছিলেন। অতএব হে মহিপাল, দেবগণ শতবর্ষ চেষ্টা করিয়াও এই সুমহাবীর্য ধুন্ধুর দুরাধর্ষ তেজ দগ্ধ করিতে সমর্থ নহেন। মহাত্মা উতঙ্ক কর্তৃক এইরূপে কথিত হইয়া রাজর্ষি বৃহদস্য উত্তর করিলেন, হে দ্বিজশ্রেষ্ঠ, আমি অস্ত্র শস্ত্র ত্যাগ করিয়াছি। আমার এই তনয় নিঃসংশয় ধুন্ধুকে বধ করিতে সমর্থ হইবে। এই বলিয়া ধুন্ধু বিনাশের জন্য স্বীয় তনয় কুবলাস্যকে মুনির করে অর্পণ করিলেন এবং ধুন্ধু বধের জন্য তনয়কে উৎসাহিত করিয়া সংচিত ব্রত বৃহদস্য তপস্যার্থ পর্বতে আরোহণ করিলেন। অনন্তর পৃথিবীপতি ধর্মাত্মা কুবলাস্য পিতার আদেশে অবস্থিত হইয়া 61,000 পুত্র সহ ধুন্ধু বধের জন্য উতঙ্ক সহ গমন করিলেন। তখন উতঙ্কের নিয়োগে লোকহিত কামনায় ভগবান বিষ্ণু স্বীয় তেজ দ্বারা কুবলাস্যের শরীরে প্রবেশ করিলেন। দুর্ধর্ষ কুবলাস্য যখন ধুন্ধু বধের জন্য যাত্রা করেন, তৎকালে আজ হইতে এই নৃপু ধুন্ধুমার নামে অভিহিত হইবেন। আকাশে এরূপ একটি মহাশব্দ উত্থিত হইল। দেবগণ স্বর্গীয় কুসুম সমূহ বর্ষণে তাহাকে বিস্ময়কর সম্মান প্রদর্শন করিলেন। নারায়ণ তেজদ্বারা
বর্ধিত সেই পুরুষার্দল বীর্যবান রাজর্ষি কুবলাস্য তনয়গণ সহ সমুদ্র তীরে গমনপূর্বক বালুকাময় অব্যয় অর্ণবকে খনন করিতে লাগিলেন এবং মহর্ষি উতঙ্কের বসে থাকিয়া তিনি তৎকালে তিনি অতি বলি হইয়া উঠিলেন। তাহার তনয়গণ বালুকা খনন করিতে করিতে তন্মধ্যে দেখিতে পাইলেন সেই অসুর ধুন্দ্রু পশ্চিম দিক আশ্রয় করিয়া অবস্থিত রহিয়াছে। তখন ক্রোধাবিষ্ট ধুন্ধুর মুখ হইতে এক অনল উত্থিত হইল। ওই অনল যেন লোক সকলকে উল্টায় ফেলিতে লাগিল, অতঃপর্ষে জল প্লাবন করিল। হে সোম প্রশ্রেষ্ঠ, চন্দ্রোদয়ে মহোদধি যেরূপ চঞ্চল হয় তদ্রূপ প্লবমান জলে উর্মিমালা মহাবেগে প্রবাহিত হইতে লাগিল। দুন্দুর অনুচর রাক্ষসগণ কর্তৃক কুবলাস্য নন্দকগণ প্রায় নির্দগ্ধ হইয়া গেল। কেবল 3টি মাত্র অবশিষ্ট থাকিল। অনন্তর অতিবল রাজা কুবলাস্য ধুন্ধু বন্ধুগণের বিনাশ কামনায় তদীয় জলময় বেগ পান করিয়া ফেলিলেন এবং মহাযোগী নরাধিপ কুবলাস্য যোগবল সমুদ্ভূত জল দ্বারা ওই অনল প্রশমিত করিলেন ও উদক রূপ অনন্তর ধুন্ধু বধে কৃতকার্য হইয়া নরাধিপ কুবলাস্য উতঙ্ক সমীপে উপস্থিত হইলে উতঙ্ক মহাত্মা রাজাকে বরদান করিলেন। উতঙ্কের বরে তাহার অক্ষয় বিত্তীয় লাভ হইল। তিনি শত্রুগণের অনভিভবনীয় হইলেন। তাহার ধর্মের রতি ও অক্ষয় স্বর্গবাস প্রাপ্তি হইল এবং রাক্ষসগণ যে তাহাদের তনদিগকে নিহত করিয়াছিল উতঙ্কের বরে তাহাদিগেও অক্ষয় স্বর্গলোক লাভ হইল। কুবলাস্যের যে 3 পুত্র অবশিষ্ট ছিল তাহাদের জ্যেষ্ঠানুক্রমিক নাম দৃঢ়াস্য, ভদ্রাস্য এবং কপিলাস্য। দুন্দুমার তন দৃঢ়াস্যের পুত্র হর্ষাস্য, তৎপুত্র নিকুম্ভ। এই নিকুম্ভ ক্ষত্র ধর্মে সতত নিরত থাকিতেন। নিষ্কুম্ভের পুত্র সংহতাস্য, ইনি রণ বিশারদ বলিয়া বিখ্যাত। সংহতাস্যের 2 পুত্র কৃশাস্য ও অক্ষয়াস্য। সংহতাস্যের পত্নীগণ মধ্যে একজনের নাম হৈমবতী। তিনি সাধু দিগের সম্মতা ও ত্রিলোক বিখ্যাতা ছিলেন। ইহার গর্ভে প্রসেনজিৎ নামে এক পুত্র জন্মগ্রহণ করেন। প্রসেনজিতের পুত্র যুবনাশ্য, ইনি ত্রিলোক মধ্যে অতি দ্যুতিমান ও অনন্ত ধার্মিক ছিলেন। ইহার অতি পতিব্রতা পত্নী গৌরী স্বামী কর্তৃক অভিশপ্তা হইয়া বাহুদা নাম্নী নদী রূপে পরিণতা হন। এই গৌরীর গর্ভে গৌরিক নামে এক পুত্র হয়। এই গৌরিক চক্রবর্তী হইয়াছিলেন। যুবনাশের পুত্র ত্রিলোক্য বিজয়ী রাজা মান্ধাতা। পৌরাণিকগণ এই মান্ধাতা সম্বন্ধে এইরূপ 2টি শ্লোক উদাহরণ দিয়া থাকেন। সূর্যের উদয় হইতে অস্তমন পর্যন্ত স্থানসমূহ মান্ধাতার ক্ষেত্র বলিয়া অভিহিত। বংশবিদগণ মান্ধাতা সম্বন্ধে এই শ্লোকটিও উদাহরণ দিয়া থাকেন। পুরাণবিদ পণ্ডিতগণের মধ্যে যুবনাশ্য তনয় মান্ধাতা বিষ্ণুর অংশ এবং মহাত্মা যশা ও অমিত তেজা শশবিন্দু দহিতা চৈত্ররথী মান্ধাতার পত্নী। ভুবনে ইহার রূপ অপ্রতিম। ইহারা অপর একটি নাম বিন্দুমতী। ইনি অতীব সাধবী ছিলেন। ইনি অজিত ভ্রাতার জ্যেষ্ঠা ভগিনী ও পতিব্রতা। মান্ধাতা ইহার গর্ভে পুরুকুৎস, অম্বরীশ এবং মুচুকুন্দ এই 3টি বিখ্যাত পুত্র উৎপাদন করেন। এই অম্বরীশের পুত্রের নাম ও যুবনাশ্য। যুবনাশের পুত্র হরিত। এই হরিতের বংশধরগণ সকলে সুর বলিয়া বিখ্যাত। হে দ্বিজাতিগণ, ইহার আঙ্গিরস ও ক্ষাত্র তেজে সম্পন্ন। পুরুকুৎসের পুত্র মহাযশা ত্রস্দস্যু নর্মদার গর্ভে শম্ভুত নামে এক পুত্র উৎপাদন করেন। শম্ভুতের পুত্র প্রতাপবান অনরণ্য। ইনি পূর্বকালে দিগ্বিজয় ব্যাপারে রাবণকে অভিভূত করিয়াছিলেন। এই অনরণ্যের তনয় তসদস্য, তৎপুত্র হর্ষাস্য। দৃশদতির গর্ভে হর্যাস্য হইতে রাজা বসুমত জন্মগ্রহণ করেন। তাহারা ত্রিদম্ভা নাম এক ধার্মিক পুত্র হয়। ত্রিধম্বার পুত্র ত্রৈধ্রম্ব, তৎপুত্র বিদ্বান প্রভু ত্রজ্যারুণ। ত্রজ্যারুণে সত্যব্রত নামে মহাবল এক পুত্র হয়। ইনি দেবগণকে পরাভূত করিয়া বিদর্ভ ভার্যার পানিগ্রহণ ব্যাপার সমাপ্ত হইলে তাহাকে হরণ করেন। এই সত্যব্রতের এক পুত্র হয়, তাহার নাম বিষ্ণুবৃদ্ধ। এই বিষ্ণুবৃদ্ধের বংশধরগণ বিষ্ণুবৃদ্ধ নামেই অভিহিত হইয়া থাকেন। ইহারা আঙ্গিরস ও ক্ষাত্রধর্মে অবস্থিত সত্যব্রত ধীমান হইয়াও মোহবশত যথেচ্ছাচার অবলম্বন পূর্বক সবলে ভাবি অর্থের কর্ষণ করিতে থাকিলে তৎপিতা ত্রজ্যারুণ পুত্রকে অধর্মযুক্ত দেখিয়া তাহাকে পরিত্যাগ করিলেন এবং ক্রোধান্বিত হইয়া তাহাকে বহুবার দূর হ বলিতে লাগিলেন। ত্রজ্যারুণে একমাত্র পুত্র সত্যব্রত পিতাকে, আমি কোথায় যাইব, এই কথা বারবার জিজ্ঞাসা করিতে থাকিলে তিনি উত্তর করিলেন, হে কুল পাংশন, আমি তোমার মত পুত্র দ্বারা পুত্রবান হইতে সম্মত নহি। অতএব তুমি অদ্বৈ চণ্ডাল গণসহ মিলিত হও। রাজা এইরূপ বলিলে সত্যব্রত তখনই নগর হইতে বহির্গত হইলেন। ভগবান বশিষ্ঠ ঋষিও তাহার পক্ষ সমর্থন করিলেন না। সুতরাং পিতা কর্তৃক পরিত্যক্ত ধীমান সত্যব্রত চণ্ডাল ভবনে গমন করিলেন।
রাজা ও পুত্রকে পরিত্যাগ করিয়া বনে গমন করিলেন। অরাজক রাজ্যে অধর্ম বর্ধিত হইতে থাকিলে বাসব 10 বর্ষ পর্যন্ত একেবারে বাড়ি বর্ষণ করিলেন না। তৎকালে মহর্ষি বিশ্বামিত্র স্ত্রী পুত্র সকল রাখিয়া সাগরে অনুপ দেশে অবস্থানপূর্বক তপশ্চরণ করিতেছিলেন। তাহার পত্নী একটি পুত্রকে বিক্রয় করিয়া অবশিষ্ট পুত্রগণের ভরণ পোষণার্থ গোশত মূল্যে মধ্যম ঔরস পুত্রকে বিক্রয় করেন। ত্রেতা যখন ওই পুত্রকে গলদেশ বন্ধন করিয়া লইয়া যায়, তখন ধর্মাত্মা নরোত্তম সুব্রত সত্যব্রত মহর্ষি পুত্রকে ওইরূপে বদ্ধ ও বিকৃত দেখিয়া তাহাকে মোচন করেন এবং মহাবুদ্ধি সত্যব্রত বিশ্বামিত্রের তুষ্টি ও অনুকম্পার জন্য ওই ঋষি তনয়কে পালন করিতে থাকেন। ইনি গলে বদ্ধ হইয়া নীতি হইয়াছিলেন বলিয়া ইহার নাম হয় গালব। এই কুংসিক বংশোদ্ভব মহর্ষি গালব একজন মহাতপা এবং স্বীয় তপবীর্য দ্বারা এই মোক্ষ প্রাপ্ত হন। এদিকে রাজা সত্যব্রতের ব্রত ভক্তি কৃপা সত্য প্রতিজ্ঞা ও বিনয় দ্বারা বিশ্বামিত্রের পুত্র কলত্রও প্রতি পালিত হইতে লাগিল। সত্যব্রত বিশ্বামিত্রের আশ্রম সন্নিহিত বনপ্রদেশে 12 বর্ষ অবস্থানপূর্বক দীক্ষা গ্রহণ করিয়া বনেচর মৃগ বরাহ ও মহিষ সকল হনন ও সেই প্রাণীর মাংস দ্বারা জীবিকা নির্বাহ করত। মৌন ব্রত অবলম্বন পূর্বক পিতার নিয়োগ পালন করিতে লাগিলেন। সত্যব্রত যৎকালে বনে বাস করিতেছিলেন, তখন যাজ্য ও উপাধ্যায় গণসহ মহর্ষি বশিষ্ঠ অযোধ্যা রাজ্যে ও অন্তঃপুর পরিরক্ষণ করিতেছিলেন। সত্যব্রত বাল্যকালে ভবিবত্যতা নিবন্ধন বলপূর্বক অধ্যাবসায় করিয়াছিল। এই জন্য পিতা কর্তৃক রাষ্ট্র হইতে পরিত্যক্ত হওয়ায় যখন সে রোদন করে, তখনও মুনি বশিষ্ঠ তাহাকে বন গমনে নিষেধ করেন নাই। এই জন্য বশিষ্ঠের প্রতি তাহার অত্যধিক ক্রোধ জন্মাইয়াছিল। সপ্তপদী গমন হইলেই পানি গ্রহণ মন্ত্র সম্পূর্ণতা লাভ করে। পানি গ্রহণ ব্যাপার সম্পূর্ণ হইলেও সত্যব্রত পরপত্নী অপহরণ করেন। এই জন্য মন্ত্রবিদ বশিষ্ঠে এই হরণ কার্যের অনুমোদন করেন না এবং সেজন্য সত্যব্রতের উপর মনে মনে বিশেষ রোষান্বিতই হইয়াছিলেন। সত্যব্রত পিতা কর্তৃকে যৎকালে নির্বাচিত হন ভগবান গুরু বশিষ্ঠ, যে তখন বুদ্ধিপূর্বক এই মৌন অবলম্বন করেন। সত্যব্রত তাহা বুঝিতে পারেন নাই। মহামনা প্রভু ভগবান বশিষ্ঠ বুঝিয়াছিলেন, সত্যব্রতের পিতার মৃত্যু হইলে যখন বাসব 12 বর্ষ বাড়ি বর্ষণ করিবেন না, তৎকালে ত্রিলোকের অনেক বিধি বিধান ক্ষীণ হইয়া যাইবে। তবে প্রজা সাধারণ বুঝিবে সত্যব্রত পিতৃ নির্দিষ্ট দণ্ড গ্রহণ করিয়া স্বীয় কুলের নিষ্কৃতি কারক হইয়াছেন। সেই সময় পিতৃত্যক্ত সত্যব্রতকে পশ্চাৎ ফিরাইয়া আনিয়া রাজ্যে তাহাকে অভিষেক করিব। এদিকে বলবান সত্যব্রত 12 বার্ষিক দীক্ষা গ্রহণ করিয়া কাল যাপন করিতে থাকিলে একদিন তাহার ভক্ষ মাংসের অভাব হয়। তখন নৃপতনয় সত্যব্রত মহাত্মা বশিষ্ঠের সর্বকাম প্রসবিত্রে ধেনুকে দেখিতে পান। বীর শ্রেষ্ঠ সত্যব্রত ক্রোধ মোহ শ্রব ও ক্ষুধার বশীভূত হইয়া দস্যু ধর্ম অবলম্বন পূর্বক সেই ধেনুকে বধ করিলেন এবং সেই মাংস স্বয়ং ভক্ষণ করিলেন ও বিশ্বামিত্র তনয়গণকেও ভক্ষণ করাইয়ালেন। ভগবান বশিষ্ঠ ইহা জানিতে পারিয়া সত্যব্রতের প্রতি যে স্নেহ হৃদয়ে ধারণ করিয়াছিলেন, তাহা অদ্য হৃদয় হইতে পরিত্যাগ করিলেন। পরন্তু বলিলেন, হে ক্রূর, যদি তোর ত্রিবিধ শঙ্কু না থাকিত, তবে নিশ্চয় তোর প্রতি লোহময় শঙ্কুপাত করিতাম। হে পুরুষ ধাম, পিতার অপ্রিয় চারণ, গুরুর গোবধ এবং অবৈধ পরদার্থ হরণ, তোর এই ত্রিবিধ ব্যতিক্রম দৃষ্ট হইতেছে। মহাতপা বশিষ্ঠ সত্যব্রতের এইরূপ ত্রিবিধ শঙ্কু অবলোকন করিয়া তাহাকে ত্রিশঙ্কু বলিয়া অভিহিত করিলেন। হে দ্বিজ সত্যমগণ, এই জন্য সত্যব্রত ত্রিশঙ্কু নামে পরিচিত। অনন্তর বিশ্বামিত্র পুত্র কলত্রাদির ভরণ পোষণের জন্য আগমন করিয়া ত্রিশঙ্কুর পূর্বকৃত পুত্রাদির পোষণ ব্যাপার শ্রবণ পূর্বক বরদানে তাঁর সমস্ত অপায় দূরীভূত করিলেন। নৃপতনয় ত্রিশঙ্কু গুরু বিশ্বামিত্রকে 12 বর্ষব্যাপী অনাবৃষ্টি প্রভৃতি ভয়ের কথা জানাইয়ালেন। অনন্তর মহর্ষি বিশ্বামিত্র দেবগণ ও বশিষ্ঠের সমক্ষেই তাহাকে রাজ্যে অভিষেক করিয়া তাহার যাগযজ্ঞ সম্পাদন করিতে লাগিলেন। বিন্ধ্য পর্বতের পার্শ্ব দেশে গিরি কাননের মধ্য দিয়া যে মহাপুণ্য নদী প্রবাহিত আছে, যজ্ঞ সমাপন আনতে ত্রিশঙ্কু তথায় অবভূত স্নান করাইয়াছিলেন। তাহার স্নানের জন্য ওই নদী শুভ দৈনিক কর্ম ন্যাসা নামে বিখ্যাত হয়। বিশ্বামিত্র ত্রিশঙ্কুকে সশরীরে স্বর্গে প্রেরণ করেন। মহর্ষি বশিষ্ঠের সমক্ষে একটি অদ্ভুত ব্যাপারের ন্যায় ইহা সম্পন্ন হইয়া গেল। পুরাণবিদ পণ্ডিতগণ এ বিষয়ে এই 2টি শ্লোক উদাহরণ স্বরূপে উল্লিখিত করিয়া থাকেন।
ধীমান বিশ্বামিত্র অনুগ্রহে মহাতেজা ত্রিশঙ্কু দেবগণ সহ স্বর্গে বিরাজ করিতেছেন। ত্রিশঙ্কুরূপ গ্রহের আকর্ষণে আকৃষ্ট হইয়া হেমন্তে চন্দ্রমণ্ডলের সহিত এক রমণীয় অবলা ভাবত্রয়ে অলঙ্কৃত হইয়া ত্রিশঙ্কু সমীপে গমন করিয়া থাকে। ত্রিশঙ্কুর পত্নীর নাম সত্যরতা, ইনি কেকয় বংশজাতা ছিলেন। ত্রিশঙ্কু তাহার ওই পত্নীর গর্ভে পুত্র চরিত্র হরিশ্চন্দ্রকে উৎপাদন করেন। ত্রিশঙ্কু তনয় বিখ্যাত রাজা হরিশ্চন্দ্র রাজসূয় যজ্ঞে আহরণ করিয়া সম্রাট বলিয়া প্রার্থিত হন। হরিশ্চন্দ্রের পুত্র বীর্যবান রহিতে, তৎপুত্র হরিতে, হরিতের পুত্র চঞ্চু, ওই চঞ্চুর দুই পুত্র, তাহাদের নাম বিজয় ও সুমেরু। নিখিল ক্ষত্রিয়গণের জয় করিয়া জ্যেষ্ঠ পুত্র বিজয় নামে খ্যাত লাভ করেন। বিজয়ের পুত্র রুরুকা, রাজা রুরুকা ধর্মার্থ কবিদে ছিলেন। রুরুকের পুত্র ধৃতক, ধৃতকের বাহু নামে এক পুত্র জন্মগ্রহণ করে। এই পুত্র অত্যন্ত অধার্মিক এবং ব্যাসনে নিদিত। রাজা বাহু হেহুই, তালজঙ্ঘ, শক, জবন, পারদ এবং প্লহবগণ কর্তৃক নিরস্ত হন। রাজা রাহুর সত্যযুগে সগর নামে এক পুত্র জন্মগ্রহণ করেন। ইনি গড়ের সহিত জন্মগ্রহণ করিয়াছিলেন। ভৃগুর আশ্রমে ইনি পূর্ব কর্তৃক পরিলক্ষিত হন এবং তাহার নিকট হইতে আগ্নেয় অস্ত্র লাভ করিয়া সমস্ত পৃথিবী পর্যবটন পূর্বক হৈহর গণসহ তালজঙ্ঘ, শক, পলহব, পারদ ও অন্যান্য ক্ষত্রিয়গণকে কুলোচিত ধর্ম হইতে অপসারিত করেন। ঋষিগণ প্রশ্ন করিলেন, অচ্যুত ধর্মাত্মা রাজা সগর কিজন্য গড়ের সহিতে জন্মগ্রহণ করেন এবং কিজন্য বা মহাতেজা সকাদে ক্ষত্রিয়গণে প্রতি ক্রুদ্ধ হইয়া তাহাদিগকে কুলোচিত ধর্ম হইতে বহিষ্কৃত করেন? সুত কহিলেন, পূর্বকালে তালজঙ্ঘ হৈহয় শশকগণসহ জবন, পারদ, কম্বোজ এবং পলহব আগমন করিয়া ব্যাসনাসক্ত রাজা রাহুর রাজ্য অপহরণ করে। ক্ষত্রিয় পুঙ্গব ওই মহাবল পরাক্রম গণপঞ্চক হৈহু দিগের প্ররোচনায় রাহুর রাজ্য অপহরণ করিয়াছিল। হৃদ রাজ্য ধীর্মাত্মা নৃপতি বাহু পত্নী সহ অরণ্যাশ্রয় করিয়া তৎকালে তপশ্চরণ করেন। অনন্তর একসময় জল আনয়ন করিবার জন্য গমন করিয়া বাহু বার্ধক্য দৌর্বল্য বশত মৃত্যু মুখে পতিত হন। তাহার গর্ভিণী পত্নী যাদেবী তাহার পশ্চাৎ অনুগমন করিলে সপত্নী তদীয় গর্ভ বিনাশ বাসনায় গড় অর্থাৎ বিষ প্রদান করেন। অনন্তর যাদেবী স্বামীর চিতা নির্মাণ করিয়া সেই অনলে স্বয়ং প্রবেশ করিতে উদ্যত হইলে ভৃগু নন্দন ঔর্ব ওই ব্যাপার দর্শনে দয়াদ্র চিত্ত হইয়া তাহাকে বারংবার নিষেধ করেন। বাহু পত্নী যাদেবী তাহার আশ্রমে রক্ষিত হইয়া মহাবাহু ধার্মিক সগর নামে এক পুত্র প্রসব করেন। পূর্বই তাহার জাত কর্মাদি সমাহিত করিয়া নিখিল বেদ ও অস্ত্রবিদ্যা অধ্যয়ন করান। সগর জাম দঙ্গনের নিকট তৎকালে অসুরগণের দুঃসহ আগ্নেয় অস্ত্র লাভ করেন। হে ঋষিগণ, এই অস্ত্র বলে বলিয়ান রাজা সগর রুদ্রকৃত পশু সংহারের ন্যায় হৈহুই গণের বশ সাধন করেন। হৈহু বনান্তর রাজা সগর ক্রমে শক, জবন, কম্বোজ, পারদ এবং প্রহল্পগণের নিঃশেষ রূপে বিনাশ করিতে প্রবৃত্ত হইলে মহাত্মাবীর সাগরের অস্ত্রাঘাতে পীড়িত হইয়া সকলে শরণাগত বৎসল ঋষি বশিষ্ঠের শরণ লইল। মুনি শ্রেষ্ঠ বশিষ্ঠ তাহাদিগকে আশ্রয় দান করিয়া অভয় দানপূর্বক সাম বাক্যে সগরকে নিবারণ করিলেন। রাজা সগর স্বীয় প্রতিজ্ঞা ও গুরু বাক্য বিবেচনা করিয়া তাহাদিগের ধর্ম বিন্যাস করিলেন। তিনি শক দিগের অর্ধমস্তক এবং জবন ও কম্বোজ দিগের সমস্ত শিরোমুণ্ডন করিয়া বিসর্জন করিলেন। পারদগণকে মুক্ত কেশ ও পল্লবগণকে শুশ্রূধারী করিলেন। মহাত্মা সগর এইরূপে তাহাদিগকে বিরূপ করিয়া সদাই ও বশটকার রহিত করিয়া দিলেন। পূর্বকালে বশিষ্ঠ কর্তৃক আদিষ্ট মহাত্মা সগরে হস্তে বিরূপ বেশ প্রাপ্ত শক, জবন, কম্বোজ, পারদ, মাহি শেখে, দার্ব, চোল এবং খস এই সকল ক্ষত্রিয়গণ স্ব কুলোচিত ধর্ম হইতে এইরূপে নিরাকৃত হয়। ধর্ম বিজয়ী রাজা সগর এই বসুন্ধরাকে জয় করিয়া অশ্বমেধ যজ্ঞে দীক্ষা গ্রহণ পূর্বক যজ্ঞ অশ্ব মোচন করেন। তাহার যজ্ঞ অশ্ব পূর্ব দক্ষিণ সমুদ্রের বেলা সমীপে বিচরণ করিতে থাকিলে কে যেন সেই অশ্ব অপহরণ করিয়া ভূগর্ভে প্রবেশ করিল। পৃথিবীপতি সগর্ষীয় তনয়গণ দ্বারা সেই বেলাভূমি খনন করাইলে তদীয় তনয়গণ ভূগর্ভে প্রবেশ করিয়া অর্ণব মধ্যে কপিল রূপে আদি পুরুষ প্রজাপতি হরিকে দেখিতে পাইল। তাহারা সে প্রজাপতি হংস প্রভু নারায়ণ কৃষ্ণকে দর্শন করিয়া অশ্ব চৌর বোধে যেমন তাহার সমকক্ষে উপনীত হইল।
অমনি ভস্মীভূত হইল। তৎকালে ওই সগর তনয়গণ মধ্যে বহির্কেতু, সকেতু, ধর্মরত এবং বীর্যবান পঞ্চবন এই চারিজন মাত্র অবশিষ্ট ছিলেন। ইহারায় প্রভু সগরের বংশধর বলিয়া বিখ্যাত। ভগবান নারায়ণ হরির বরের রাজা সগর সিয়া বংশের অক্ষয়ত শত অশ্বমেধ যজ্ঞের সম্পূর্ণতা অক্ষয় স্বর্গবাস এবং সমুদ্রকে পুত্ররূপে লাভ করিলেন। চরিতপত্তি সাগর অশ্ব আনয়ন করিয়া রাজা সগরকে বন্দনা করিলেন। এই কার্য দ্বারাই সাগর সগরে পুত্রত্ব লাভ করিলেন। পৃথিবীপতি সগর সাগর সমীপে যজ্ঞ অশ্ব প্রাপ্ত হইয়া বারবার শতাশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করিতে লাগিলেন। যজ্ঞ অশ্বের অনুগমন করিয়া তাহার যে ৬০ সহস্র পুত্র দগ্ধ হইয়াছিল, তাহারা সকলে তৎকালে নারায়ণ তেজে প্রবিষ্ট হইয়াছিল। ইহা আমরা শুনিয়াছি। ঋষিগণ জিজ্ঞাসা করিলেন, মহাবল পরাক্রান্ত ৬০ সহস্র সগর তনয় কি নিমিত্ত বিধি কর্তৃক বিড়ম্বিত হন, সে সমস্ত আমাদের নিকট বলুন। সুত উত্তর করিলেন, রাজা সগরের ২টি পত্নী ছিলেন। তন্মধ্যে জ্যেষ্ঠা পত্নীর নাম কেশিনী। ইনি বিদর্ভ দুহিতা কনিষ্ঠা পত্নী অরিষ্টনেমীয় কন্যা পরম ধর্মিনী সুমতি। পৃথিবীতে ইহা তুল্যরূপ আর দ্বিতীয় ছিল না। ইহারা উভয়ে বিদ্যুৎ পাপা হইয়াছিলেন। এই সগর পত্নীদ্বয়ের তপস্যায় সন্তুষ্ট হইয়া ঔর্ব তাহাদিগের একজনকে এক অভিষ্ট বংশকর্তা পুত্র এবং দ্বিতীয়াকে ৬০ সহস্র পুত্র লাভরূপ বরদান করেন। অনন্তর ঔরবের জ্যেষ্ঠা কেশিনী এক বংশকর্তা অভিষ্ট পুত্র প্রসব করেন এবং কনিষ্ঠা সুপর্ণ ভগিনী সুমতি স্বীয় অভিলাষা অনুসারে ৬০ সহস্র মহাত্মা পুত্র লাভ করেন। জ্যেষ্ঠা কেশিনী যথাকালে কোকুৎসন স্তুতকুলে খ্যাত সাগর আত্মজ অসমঞ্জকে প্রসব করেন। আর্যস্ব শ্রেণী সুমতি এক অলাবু প্রসব করিয়াছিলেন। ওই অলাবু ঘৃতপূর্ণ কলস মধ্যে নিক্ষিপ্ত হইয়াছিলেন। উহা রক্ষণার্থ রাজা সগর ৬০ সহস্র দাসী নিযুক্ত করেন। অনন্তর নবম মাস পূর্ণ হইলে ওই অলাবু হইতে ৬০ সহস্র পুত্র নির্গত হয়। এই মহাভাগ কুমারগণ ক্রমে উঠিয়া দাঁড়াইল এবং সকলে সগরে প্রীতিবর্ধন করিতে লাগিল। তদনন্তর বহু কাল অতীত হইলে এই ৬০ সহস্র সগর তনয় যৌবন প্রাপ্ত হইয়া যজ্ঞ অশ্বের অনুগমন করিয়াছিলেন। সগরে জ্যেষ্ঠ তনয় নরশার্দুল বহির্কেতু অসমঞ্জস্য নামে বিখ্যাত। পূর্বকালে ইনি পুরবাসী জনে সতত অহিত কার্যে নিরত হন। এই জন্য পিতা তাহাকে নির্বাসিত করিয়াছিলেন। অসমঞ্জসের পুত্র বীর্যবান অংশমান তাহার পুত্র বিখ্যাত। ধর্মাত্মা দিলীপ দিলীপ হইতে মহাতেজাবীর ভগীরথ জন্মগ্রহণ করেন। ইনি বিমান পশোভিত শরীর শ্রেষ্ঠা গঙ্গা দেবীকে পূজা করিয়াছিলেন বলিয়া তিনি ভাগীরথী নামে তাহার কন্যাত্ব প্রাপ্ত হন। পুরাণজ্ঞগণ এই ভগীরথ সম্বন্ধে এইরূপ একটি শ্লোক উদাহরণ রূপে কীর্তন করেন। ভগীরথ স্বীয় কর্ম বলে গঙ্গাকে আনয়ন করেন বলিয়া বংশবিদ ব্যক্তিগণ গঙ্গার আরেকটি নাম ভাগীরথী বলিয়া নির্দেশ করিয়াছেন। ভগীরথের পুত্র শ্রুত, তৎপুত্র সতত ধর্মনিরত নাভাগ, তাহার তনয় অম্বরীশ, তৎপুত্র সিন্ধুদ্বীপ। বংশ পুরাণজ্ঞ পণ্ডিতগণ এইরূপই কীর্তন করিয়া থাকেন বলিয়া আমরা বিদিত আছি। নাভাগ নন্দন অম্বরীশ যখন ভুঞ্জ বলে পৃথিবী পালন করেন, তৎকালে বসুধা তলে আধ্যাত্মিক কাদি তাপত্রয়ের লেশ মাত্রও ছিল না। সিন্ধু দ্বীপের পুত্র বীর্যবান আয়ু, তৎপুত্র মুহাযশা ঋতুপর্ণ। এই ঋতুপর্ণ দিব্য অক্ষ বিদ্যায় পটু ও রাজা নলের সখা ছিলেন। পুরাণ শাস্ত্রে এক বীরসেন তনয় ও অপর ইক্ষ্বাকু কুল শ্রেষ্ঠ নল, এই দুই নলের কথা শোনা যায়। ইহারা উভয়ে দৃঢ়ব্রত ঋতুপর্ণের পুত্র জনেশ্বর, সর্বকাম তৎপুত্র রাজা সুদাস। ইহার মুখ হংসের ন্যায় ছিল। সুদাস তনয় পৃথিবীপতি সৌদাস, ইনি মিত্রসহ ও কলমাসপাদ নামে খ্যাত হন। মহাতেজা বশিষ্ঠ এই কলমাসপাদের ক্ষেত্রে ইক্ষ্বাকু কুল রক্ষার জন্য অশ্বকে উৎপাদন করেন। অশ্বকের পুত্র উরুকাম, তৎপুত্র মূলক। মূলকের প্রতি এই শ্লোকটি উদাহরণ রূপে কথিত হইয়া থাকে। পরশুরাম ভয়ে ভীতে ঐশ্বর্যশালী রাজা মূলক আত্মত্রাণ কামনায় স্ত্রীগণে পরিবেষ্টিত হইয়া পুরুষোচিত বেশ পরিত্যাগপূর্বক নারীবেশ ধারণ করিয়াছিলেন। মূলকের পুত্র ধর্মাত্মা রাজা সত্যরথ হইতে বলি রাজা কৈলবিল জন্মগ্রহণ করেন। তৎপুত্র প্রতাপবান শ্রীমান কৃতশর্মা পুত্র কামীকৃত স্মার বিশ্বমহত নামে এক পুত্র জন্মগ্রহণ করেন। তৎপুত্র দিলীপ, ইনি খট্টাঙ্গদ নামে বিখ্যাত ছিলেন। এই খট্টাঙ্গদ মুহূর্তকালের জন্য স্বর্গ হইতে মর্তভূমে আগমন পূর্বক নিজ সত্য ও বুদ্ধি বলে ত্রিলোক জয় করেন। দিলীপ পুত্র দীর্ঘবাহু, তৎপুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজ হইতে
বীর্যবান ইক্ষ্বাকুকুল ভূষণ রাজা দশরথ জন্মগ্রহণ করেন। দশরথ পুত্র লোক বিস্মৃত ধর্মজ্ঞ বীর রাম, মহাবল ভরত, লক্ষণ এবং শত্রুঘ্ন। বীর শত্রুঘ্ন মধুতনয় লবণকে বধ করেন এবং মধুবনে প্রবেশপূর্বক মথুরাপুরী নির্মাণ করিয়াছিলেন। শত্রুঘ্ন তনয় সুবাহু ও সুরসেন পিতার সহিত ওই মথুরা নগরী পালন করেন। লক্ষণের তনয় অঙ্গদ ও চন্দ্রকেতু হিমালয়ের পার্শ্বদেশে লক্ষণ তনয়দ্বয়ের সুসমৃদ্ধ জনপদদ্বয় বিদ্যমান। কারাপথ দেশে জ্যেষ্ঠ অঙ্গদের অঙ্গদিয়া এবং মল্ল চন্দ্রকেতুর চন্দ্রবক্রা নাম্নী শোভনাপুরী বিরাজিত। ভরতের তক্ষ ও পুষ্কর নামক দুই পুত্র। এই দুই মহাত্মার প্রসিদ্ধ গান্ধার রাজ্যে দুইটি পুরী বিদ্যমান রহিয়াছে। তক্ষের ব্রহ্মপুরী বিখ্যাত সর্বত্র, উহার নাম তক্ষশিলা। বীর পুষ্করে পুরী বিখ্যাত পুষ্করাবতী। পুরাণবিদ পণ্ডিতগণ ধীমান রামের মহাত্মে মুগ্ধ হইয়া তত্ত্বার্থ সম্বন্ধিত এই গাথা কীর্তন করিয়া থাকেন। লোহিত লোচন, প্রদীপ্ত নঘ, মিতভাষী, আজান লম্বিত বাহু, প্রসন্ন চিত্ত, সিংহ স্কন্ধ মহাভোজ, শ্যাম যুবা রাম 10 সহস্র বৎসর রাজ্য পালন করিয়াছিলেন। সেই মহাত্মার শাসন সময়ে ঋক সাম যজু এই বেদত্র নিরন্তর বিধূষিত হইত। সরাসনে নিঃসন সতত অবিচ্ছন্ন থাকিত এবং রাজ্য মধ্যে সর্বত্রই দিয়তাং ভুজ্যতাম এবং রব উত্থিত হইল। পূর্বকালে সে মহাযশা মনু যর্ষব রাম দেব কার্য সাধনের জন্য জনস্থানে বাস স্থাপন পূর্বক অপরাধী পৌলস্ত নন্দন রাক্ষস দিগকে বধ করিয়া সীতা উদ্ধার করাইয়াছিলেন। বীর্যবান গুণ সম্পন্ন দীপ্য মান দশরথ তনয় রাম নিজ তেজে সূর্য ও অনলকে অতিক্রম করিয়াছিলেন। ইক্ষ্বাকু কলুক নন্দন মহাবাহু বিভু রামচন্দ্র এইরূপে সগণে রাবণের নিধন সাধন করিয়া স্বর্গে গমন করাইয়াছিলেন। শ্রী রামের দুই পুত্র মহাবীর্য কুশ ও লব। এক্ষণে তাহাদের রাজ্যের নাম শ্রবণ করুন। কুশের রাজ্যের নাম কোশলা এবং পুরী কুশস্থলী। এই স্থান বিন্ধ্য পর্বতের দুয়ার দেশে অবস্থিত এবং পরম রমণীয়। উত্তর কোশলের অধিপতি মহাত্মা লব। ইহারা পুরী ত্রিলোক বিখ্যাত শ্রাবস্তি। এক্ষণে কুশ বংশ শ্রবণ করুন। কুশের পুত্র অতিথি প্রিয় ধর্মাত্মা অতিথি, তৎপুত্র বিখ্যাত পৃথিবীপতি নিষদ। নিষদের পুত্র নল, তৎপুত্র নভ, তৎপুত্র পুণ্ডরী, তাহার তনয় সোমধন্যা। সোমধন্যার পুত্র প্রতাপবান রাজা দেবানিক। ইহার পুত্র প্রভু অহিনস্ত। অহিনস্তুর তনয় মহাযশা পারিযাত্র তৎসমুপস্ত্র দল, তাহা হইতে বল। বলের পুত্র ধর্মাত্মা অঙ্ক। অঙ্কের পুত্র রজনাভ, তৎপুত্র শঙ্খন, তৎপুত্র বুচিতাস্য। বুচিতাস্যের তনয় বিশ্বসহ। বিশ্বসহের পুত্র হিরণ্যনাভ কৌশল্য, তৎপুত্র বশিষ্ঠ। ইনি মহামণি জৈমিনী পৌত্রের শিষ্য এবং সর্ববিধ কার্যে কুশল। ইনি পঞ্চশত সংহিতা অধ্যয়ন করেন। ধীমান যাজ্ঞ বল্ক ইহার নিকট হইতে যোগশাস্ত্র অধ্যয়ন করেন। বশিষ্ঠ পুত্র পুষ্য, তৎপুত্র ধ্রুব সন্ধি, তৎপুত্র সুদর্শন। সুদর্শন হইতে অগ্নিবর্ণ। অগ্নিবর্ণের পুত্র শীঘ্র, তৎপুত্র মনু। মনু যোগ ধারণ পূর্বক কলাপ নামক গ্রামে অবস্থিতি করেন এবং ইনি 51 যুগলে ক্ষত্র ধর্মের প্রবর্তন করেন। মনুর পুত্র প্রসূত সুস্ত্রম, তৎপুত্র সুগন্ধি, তৎপুত্র মর্ষ। ইনি সহস্রান নামে প্রসিদ্ধি লাভ করেন। সহস্রানের পুত্র বিশ্রুতবান, তৎপুত্র রাজা বৃহদ্দল। বংশের মধ্যে যাহারা প্রধান তাহাদের কি নাম কথিত হইল। হে ঋষিগণ, এই সকলকে ইক্ষ্বাকু দায়ক বলিয়া বিদিত হউন। যিনি এই বিব্বস্বান আদিত্যের সৃষ্টি বিস্তার কীর্তন করেন তিনি প্রজাবান হইয়া থাকেন। প্রজাগণে পুষ্টে দেব শ্রাদ্ধ দেব বৈবস্বত মনুর বিবরণ কীর্তন করিলে দিবা করে সাযুজ্য লাভ হয় এবং ইহার পাঠকারী পাপহীন ও দীর্ঘায়ু হন। অপুত্রক ব্যক্তি পাঠ করিলে তাহার দীর্ঘায়ু পুত্র ও পরম গতি লাভ হইয়া থাকে। 88তম অধ্যায় সমাপ্ত। 89তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, বিকুক্ষীর অনুজ নিমির বংশ শ্রবণ করুন। এই নিমি রাজা গৌতম আশ্রমের সমীপে দেবপুর প্রতিম জয়ন্ত নামক এক বিখ্যাত নগর স্থাপন করিয়াছিলেন। ইহারাই বংশে ঋষি শ্রেষ্ঠ জনক হইতে নিমি নামে এক পরম ধর্মাত্মা সর্ব জনমান্য পুত্র উৎপন্ন হয়। ভূরি তেজা মহারাজ ইক্ষ্বাকু হইতে এক পুত্র জন্মগ্রহণ করেন। ইনি বশিষ্ঠের শাপে বিদ্রোহ হইয়াছিলেন। ইহার পুত্রের নাম মিথি। মত্তমা অরণ্য হইতে ত্রিপর্বে ইহার জন্ম হয়। এই জন্য ইনি মহাযশা মিথি নামে বিখ্যাত। এই মিথি ঈদৃশ্য জনন নিবন্ধন জনক আখ্যায় অভিহিত। মহাবীর্য মিথির নাম অনুসারে মিথিলাপুরীর প্রখ্যাতি। মিথিলার অধিপতি রাজা জনক। জনক হইতে উদা বসু, তৎপুত্র সুধর্মাত্মা
नंदीवर्धन तत्पुत्र वीर ও ধার্মিক সুকেতু, तत्पुत्र मुहाबल देवरात, तत्पुत्र धर्मात्मा बृहद्योत, तत्पुत्र प्रतापवान महाबीर्य, तत्पुत्र धृतिमान, तत्पुत्र सुधृति, सुधृत्रिपुत्र धर्मात्मा दृष्टिकेतु, तत्पुत्र विख्यात हर्जस्व, तत्पुत्र मोरु, तत्पुत्र प्रतित्तक, तत्पुत्र धर्मात्मा राजा कीर्तिरथ, এই कीर्तिरथेर पुत्र देवमीड, तत्पुत्र विबुध, तत्पुत्र धृति, धृतिपुत्र पराक्रमी राजा कीर्तिराज, तत्पुत्र विद्वान रोमबान, तत्पुत्र विख्यात स्वर्ण रोमा, तत्पुत्र नरपति ह्रस्व रोमा, এই ह्रस्व रोमा नरपतिर पुत्र विद्वान শিরধ্বজ, এই শিরধ্বজ রাজা কর্ষণ করিবার কালে যশস্বিনী সীতাদেবী প্রাদুর্ভূত হন। এই সীতা রাম মহিষী স্বাদেবী সতী পতিব্রতা সাংস পায়ন কহিলেন, যশস্বিনী সীতা কিরূপে ক্ষেত্র কর্ষণে আবির্ভূতা হইলেন, কি জন্যই বা সেই রাজা সীতার জন্মস্থান কর্ষণ করিয়াছিলেন। সুত কহিলেন, সেই মহাত্মা শিরধ্বজ রাজা যখন অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেন, বিধি বোধিত উপায়ক্রমে তখন তিনি অগ্নিক্ষেত্র কর্ষণ করিয়াছিলেন। সেই কর্ষিত ক্ষেত্র হইতেই সীতার আবির্ভাব। শিরধ্বজ হইতে ভানুমান নাম এক পুত্র উৎপন্ন হয়। এই পুত্র मैथिल আখ্যায় পরিচিত হইয়াছিলেন। শিরধ্বজের ভ্রাতার নাম কুশধ্বজ, ইনি কাশীর নরেশ ছিলেন। শিরধ্বজের পুত্র ভানুমানের এক পুত্র হয়, তাহার নাম সুধুম্ন, ইনি অতি পরাক্রান্ত রাজা ছিলেন। ইহার পুত্র মুনি, মুনির পুত্র ঊর্জবহ, তৎপুত্র সুক্তদ্বাজ, তৎপুত্র শকুনি, তৎপুত্র স্বাগত, তৎপুত্র সুবর্চা, তৎপুত্র সুশ্রুত, তাহার পুত্র জয়, জয়ের পুত্র বিজয়, তাহার পুত্র ঋত, ঋতের পুত্র সুনয়, সুনয় হইতে বিতিহব্য, তৎপুত্র ধৃতি, ধৃতির পুত্র বহুলাস, তৎপুত্র কৃত্তি। এই কৃত্তি রাজা পর্যন্ত মহাত্মা জনক দিগের বংশ প্রতিষ্ঠিত। এই আমি মৈথিলী দিগের বিবরণ ব্যক্ত করিলাম, এক্ষণে সোম বংশ শ্রবণ করুন। 89তম অধ্যায় সমাপ্ত। 90তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, হে বিপ্রগণ, সোমের পিতা ভগবান অত্রি ঋষি, তিনি সর্বলোকের হিতেশনায় তপনিষ্ঠ হইয়া অবস্থিত মহাদ্যুতি। অত্রি কর্ম, মন ও বাক্য দ্বারা সকলের শুভাচরণে নিরত। কাষ্ঠভিত্তি ও শিলার ন্যায় অবিচলভাবে ঊর্ধ্ববাহু হইয়া তিনি তপসাধনায় নিমগ্ন। আমরা শুনিয়াছি, পুরাকালে তিনি দিব্য 3 সহস্র বর্ষ পর্যন্ত কঠোর তপস্যা করিয়াছিলেন। তাহার প্রভূত তপস্যা সঞ্চিত হইয়াছিল। তিনি ঊর্ধ্বরিতা ছিলেন। সেই অবস্থায় তাহার নয়নে নিমেষ ছিল না। তিনি মহাবুদ্ধিশালী দ্বিজন্মা ছিলেন। তাহার দেহ সমত্ব প্রাপ্ত হইয়াছিল। সেই ভাবিত আত্মা মহাত্মার সমত্ব ঊর্ধ্ব দেশ আক্রমণ করে। তাহাতে 10 দিক বিদ্যুদিত করিয়া নেত্রত্রয় হইতে সমশ্রাব হইতে থাকে। তখন বিধাতার প্রেরণায় 10 দিক ব্যাপী দেবী সেই সোমকে গর্ভে ধারণ করেন। তাহারা সকলে মিলিয়া একযোগে ধারণ করিলেও তাহাকে অধিকক্ষণ ধরিয়া রাখিতে পারিলেন না। সেই দিগঙ্গনাগণ যখন একান্তে গর্ভধারণে অক্ষম হইলেন, তখন দিক দেবীগণের সেই প্রভাব সম্পন্ন গর্ভ সহসা সর্বভাবন চিতাংশু রূপে সমগ্র লোক উদ্ভাসিত করিয়া বসুধা পৃষ্ঠে পতিত হইল। লোক পিতামহ ব্রহ্মা তাহাকে পতিত হইতে দেখিয়া জগতে হিত কামন এক রথ পরিস্থাপন করিলেন। হে বিপ্রগণ, আমরা শুনিয়াছি, ওই দেবরূপী চিতাংশু ধর্মিষ্ঠ এবং সত্য প্রতিজ্ঞ শুভ্র বর্ণ সহস্র অশ্ব উহার বাহন। ওই অত্রি নন্দন পরমাত্মদেব চিতরশ্মি নিপতিত হইলেন। দেবগণ ও ব্রহ্মাণ প্রসিদ্ধ মানস পুত্রগণ সকলে স্তব করিতে লাগিলেন। তখন অঙ্গিরা সদ্গণ ও ভার্গবগণ ঋকে, যজু, সাম ও অথর্ব দত্ত বহুবিধ স্তুতি বাক্যে তাহাকে স্তব করিলেন। অনন্তর সোম স্তয়মান হইয়া তেজস্বী ও দীপ্তিশালী হইয়া উঠিলেন এবং এই ত্রিভুবন অ্যাপ্যায়িত করিয়া সর্বথা প্রকাশিত করিলেন। তিনি সেই ব্রহ্মদত্ত রথবরে আরোহণ করিয়া 21 বার এই সাগরান্ত বসুন্ধরাকে প্রদক্ষিণ করেন। তাহার যে কিঞ্চিত তেজভাগ পৃথিবীতে পতিত হয়, তাতে ঔষধি সকল সমুদ্ভূত হইয়া দীপ্তি পাইতে থাকে। ভগবান সোমদেব সেই সকল ঔষধির দ্বারা এই সমগ্র লোক ও চতুর্বিধ প্রজা রক্ষা করিয়া থাকেন। হে দ্বিজবর্গণ, জানিবেন একমাত্র ভগবান সোম ই জগতের পালনকর্তা। সে মহাভাগ চন্দ্র তেজ লাভ করিয়া বিধি বোধিত কর্ম দ্বারা 10 শত পদ্ম সংখ্যক বর্ষ যাবৎ তপস্যা করেন। যে সকল হিরণ্যবর্ণা দেবী আপনা হইতেই এই জগৎ পালন করিয়া থাকেন, সোমদেব স্বীয় কর্মগুণে তাহাদিগের প্রভু রূপে প্রতিভাত হন। ব্রহ্মবিদগণে বরণ্যে ব্রহ্মা পরে তাহাকে রাজ্য দান করেন। হে দ্বিজোত্তমগণ, মহাতেজা রাজরাজ চন্দ্র তখন বেজে ঔষধি, বিপ্র ও জলরাশির আধিপত্যে অভিষিক্ত হইয়া স্বভাব গুণে সকল লোকেরই প্রীতি উৎপাদন করেন।
দক্ষ প্রজাপতি তদীয় সপ্তবিংশতি মহাব্রতা কন্যা ইন্দুর করে সম্প্রদান করেন। এই কন্যাগণ নক্ষত্র বলিয়া প্রসিদ্ধ। সমুপায়ী দিগের অগ্রণী সোম তখন সেই মহারাজ্য প্রাপ্ত হইয়া শত সহস্র দক্ষিণান্বিত এক রাষ্ট্র যজ্ঞ আহরণ করেন। এই যজ্ঞে হিরণ্যগর্ভ উদ্গাতা ব্রহ্মা ব্রহ্মকর্মে নিযুক্ত এবং ভগবান নারায়ণ সদস্য হইয়াছিলেন। এতদ ভিন্ন সনত কুমার প্রমুখ ব্রহ্মর্ষিগণ ও ওই যজ্ঞে বৃত্তি ছিলেন। হে দ্বিজগণ, আমরা শুনিয়াছি এই যজ্ঞের সদস্য ব্রহ্মর্ষি দিগকে সোমদেব দক্ষিণা স্বরূপ ত্রিলোককেই দান করিয়াছিলেন। তখন চিনি, কুহু, বপু, পুষ্টি, প্রভা, বসু, কীর্তি, ধৃতি ও লক্ষ্মী এই নবদেবী তাহার সেবা কার্যে নিযুক্ত হন। তিনি যজ্ঞাবসানে স্নান করিয়া সমুদয় দেব ও ঋষিগণ কর্তৃক পূজিত হইলেন। তিনি রাজাধিরাজ হইয়া 10 দিক প্রভাসিত করিতে লাগিলেন। তৎকালে সেই ঋষিজন মান্য ঐশ্বর্য লাভে তদীয় মতিভ্রম উপস্থিত হইল। হে বিপ্রগণ, তিনি বিনীত হইয়াও পূর্বে নীতি হইয়া উঠিলেন। বৃহস্পতির ভার্যা যশস্বিনী তারা তাহাকে তিনি সমগ্র অঙ্গীর বংশীয় দিগকে অবমানিত করিয়া সহসা হরণ করিলেন। তখন দেব এবং দেবর্ষিগণ বহুবার প্রার্থনা করিলেও তিনি তারাকে বৃহস্পতির নিকট ফিরাইয়া দিলেন না। হে দ্বিজগণ, মহাতেজা উষণা পূর্বে বৃহস্পতির পিতার শিষ্য ছিলেন। এই জন্য তিনি আসিয়া এ সময় বৃহস্পতির পক্ষাবলম্বন করেন। উষণার প্রতি স্নেহ নিবন্ধন ভগবান রুদ্র তদীয় আজগব ধনু গ্রহণ করিয়া তৎকালে বৃহস্পতির পার্শ্বিক গ্রহ হইলেন। সেই মহাত্মা রুদ্রদেব ও ব্রহ্মর্ষিগণের উদ্দেশ্যে যে পরমাস্ত্র নিক্ষেপ করেন তাহাতে তাহাদের যশপ্রভা ম্লান হইয়াছিল। তারা হরণ উপলক্ষে দেব দানবগণের মধ্যে ভয়ঙ্কর লোকক্ষয়কর যুদ্ধ ঘটিয়াছিল। এই যুদ্ধ তারকাময় নামে বিখ্যাত হয়। তখন তুষিত নামক 3 জন বিশিষ্ট দেব আদিদেব পিতামহ ব্রহ্মার শরণ গ্রহণ করেন। তাহাতে স্বয়ং পিতামহ আসিয়া রুদ্র ও শুক্রকে নিবারণ পূর্বক বৃহস্পতির তারা বৃহস্পতিকে ফেরাইয়া দিলেন। বৃহস্পতি তখন চন্দ্রাননা তারাকে গর্ভবতী দেখিয়া বলিলেন, তুমি এখনো গর্ভ পরিত্যাগ করো নাই? মৎস্য সম্বন্ধনীয় জনিতে তুমি কখনই অন্যের উৎপাদিত গর্ভ ধারণ করিতে পারবে না। অনন্তর তারা গর্ভ পরিত্যাগ করিতে না করিতেই তৎক্ষণাৎ তাহা এক কুমার রূপে প্রাদুর্ভূত হইল। ওই কুমার তখন ঈশিকাস্তম্ভ অবলম্বনে পাবকের ন্যায় প্রজ্বলিত হইতে লাগিলেন। সেই ভগবান কুমার জন্মিব মাত্র দেবগণের দেহশ্রী হরণ করিলেন। অনন্ত দেবগণ সংশয়াপন্ন হইয়া তারাকে জিজ্ঞাসা করিলেন, এই পুত্র সোমের অথবা বৃহস্পতির তারা তুমি ইহা সত্য করিয়া বলো। দেবগণের কথা অবহেলা করিয়া তারা যখন হাঁ বা না কোন উত্তর করিলেন না, তখন সেই কুমার নিজেই তাহাকে সাবধানে সমুদ্রত হইলেন। সেই সময় ব্রহ্মা কুমারকে নিবারিত করিয়া তারাকে জিজ্ঞাসিলেন, বলো তারা, সত্য বলো, এ কুমার কাহার? তখন তারা বদ্ধাঞ্জলি হইয়া বরদ ব্রহ্মাকে বলিলেন, এই মহাত্মা কুমার চন্দ্রের। অনন্তর দানশীল প্রজাপতি চন্দ্র তৎক্ষণাৎ পুত্রের মস্তক আঘ্রাণ করিয়া বুধ নামে তাহাকে অভিহিত করিলেন। বুধ তখন পূর্বাভিমুখে গমনার্থ উত্থিত হইলেন। তিনি রাজপুত্রী ইলার গর্ভে এই পুত্র উৎপাদন করেন। সেই মহাতেজা পুত্রের নাম হইল পুরী রবা। উর্বশীর গর্ভে পুরী রবার 6 পুত্র উৎপন্ন হয়। চন্দ্র বলপূর্বক তারাকে ধর্ষিত করিয়াছিলেন বলিয়া রাজ যক্ষর রোগে অভিভূত হইয়াছিলেন। যক্ষ রোগে বিবশ হইয়া সোম ক্ষীণমণ্ডল হইয়া পড়েন। তখন ক্ষীণ দেহ সোম পিতা অত্রির শরণাপন্ন হন। মহাযশ অত্রি তাহার শাপপ নোদন করেন। তিনি রাজযক্ষা হইতে মুক্ত হইয়া শোভা সম্পদে সর্বদা সমুজ্জ্বল হইয়া উঠেন। হে দ্বিজ শ্রেষ্ঠগণ, আমি সোমের জন্ম কীর্তন করিলাম। তদীয় বংশ বিবরণ অতঃপর কীর্তন করিতেছি, শ্রবণ করুন। এই সোম জন্ম কথা ধন্য আযুজ্য পুণ্য পাপহর ও আরোগ্যপ্রদ। ইহা শ্রবণ মাত্রেই লোক সর্ব পাপ হইতে মুক্ত হইয়া থাকে। নবনীতিতম অধ্যায় সমাপ্ত। 1 নবনীতিতম অধ্যায় আরম্ভ। সুত কহিলেন, সোমের পুত্র বুধ তৎপুত্র পুরী রবা, তিনি তেজস্বী দানশীল বিপুল দক্ষিণা সহ যজ্ঞকারী ব্রহ্মবাদী পরাক্রমী যুদ্ধে শত্রুপক্ষের অজেয় ও অগ্নিহোত্রের আহর্তা। যজ্ঞের দক্ষিণা স্বরূপ যজ্ঞাদিগের তিনি মহিমণ্ডল প্রদান করিয়াছিলেন। রাজা পুরী রবা সত্যবাদী কর্ম তৎপর কান্তরূপী গুড় মিথুনচারী ও রূপ গুণে ত্রিলোকে অতি অপ্রতিম ছিলেন। যশস্বিনী উর্বশী নিজের মান পরিত্যাগ করিয়া সে সত্যবাদী ব্রহ্মজ্ঞ ধার্মিক নরপতিকে পত্নীত্বের বরণ করিয়াছিল। বীর্যবান রাজা পুরী রবা তাহার সহিতে 64 বৎসর বাস করেন।
তিনি কখন চৈত্ররথ বনে, কখন রম্য মন্দাকিনী তটে, কখন অলকায়, কখন বিশালায়, কখন বনশ্রেষ্ঠে নন্দনে, কখন গন্ধমাদনগিরির পাদদেশে, কখন নাগরাজ মেরু শৃঙ্গে, কখন উত্তর কুরু দেশে, এবং কখন কখন কলাপগ্রাম প্রভৃতি সুচারুচরিত উত্তম উত্তম বনে ও প্রদেশ বিশেষ পরম প্রীতিযুক্ত হইয়া উর্বশীর সহিত রমণ করিয়াছিলেন। ঋষিগণ কহিলেন, উর্বশী দেবী গান্ধর্বী হইয়াও দেবতগণকে পরিত্যাগ করিয়া কি প্রকারে মানুষ রাজাপুরী রবাকে বরণ করিল? হে বহুজ্ঞ, আমাদিগের নিকট তাহা প্রকাশ করিয়া বল। সুত কহিলেন, বরারোহা উর্বশী ব্রহ্মশাপে অভিভূত হইয়া নিয়ম অনুসারে ইলানন্দন মানুষ রাজা পুরী রবার সেবা করিয়াছিল। সে নিজের সাপ মোচনের জন্য কতিপয় নিয়ম করিয়া লয়, যথা সকাম, মৈথুন, কাল ব্যতীত সর্বসময়ের রাজাকে অনগ্ন দর্শন, শয্যা সন্নিধানে নিয়ত 2টি মেষের অবস্থান এবং নিত্যকাল ঘৃতমাত্র আহার। অর্থাৎ উর্বশী রাজাকে বলে, রাজন, মৈথুন কাল ভিন্ন অন্যত্র তোমার যদি অনগ্ন দেখি, আমার শয্যার নিকট নিত্য যদি 2টি মেষ থাকে, আর আমার আহার যদি নিত্য ঘৃত হয়, তাহা হইলেই আমি তোমার সহিত বাস করিব। যত কাল এই নিয়মগুলি অক্ষুণ্ণ থাকিবে, আমার বসতি কালও সেই পর্যন্ত। রাজা পুরীরবা সেইরূপ প্রতিজ্ঞা করিলেন এবং সমস্ত পালন করিয়া আসিতে লাগিলেন। এইরূপে উর্বশী সাপ মোহিত হইয়া পুরীরবার নিকট 64 বর্ষ যাবৎ অনুরাগ সহকারে বাস করিল। উর্বশী মনুষ্যকে প্রাপ্ত হইলে গন্ধর্বগণ চিন্তিত হইল। তারা পরস্পর কহিল, মহাভাগগণ, বরাঙ্গনা, স্বর্গভূষণা উর্বশী পুনরায় যাহাতে দেবগণ সমীপে আসিতে পারে, সে বিষয়ে উপায় চিন্তা কর। অনন্তর বিশ্বাবসু নামক জনৈক বক্তৃবর গন্ধর্ব বলিল, আমার বোধ হয় উর্বশী সেই মানুষ রাজার সহিত কোন রূপ নিয়ম করিয়া রইয়াছে। নিয়ম লঙ্ঘন হইলেই সে রাজাকে পরিত্যাগ করিয়া আসিবে। যাহা হোক, সে যাহাতে রাজাকে ত্যাগ করে তাহা আমি করিব বলিতেছি। কার্য সিদ্ধির জন্য কয়েকজন সঙ্গীর সহিত আমি মর্তে গমন করিব। এই বলিয়া মহাযশা বিশ্বাবসু প্রতিষ্ঠানপুরে গমন করিলেন। তথায় গিয়া সে গন্ধর্ব নিশাযোগে একটি মেষ হরণ করিয়া লইল। চারু হাসিনী উর্বশী মেষের দ্বয়ের মাতার ন্যায় ছিল। শয্যায় থাকিয়াই গন্ধর্ব দিগের আগমন সংবাদ জানিতে পারিল এবং তৎক্ষণাৎ রাজাকে বলিল, রাজন, কে আমার একটি পুত্রকে হরণ করিয়াছে। রাজা পুরীরবা ওই কথা শুনিলেন বটে, কিন্তু এ সময় তিনি নগ্নাবস্থায় ছিলেন বলিয়া ভাবিলেন, আমাকে যদি উর্বশী নগ্নাবস্থা দেখে, তাহা হইলে আমি প্রতিজ্ঞা ভ্রষ্ট হইব। ইত্যাবসরে গন্ধর্বগণ দ্বিতীয় মেষটিকে অপহরণ করিল। তখন উর্বশী দেবী রাজা পুরীরবাকে কহিল, রাজন, হে প্রভু, অনাথার ন্যায় আমার 2টি পুত্র অপহৃত হইল। উর্বশী এই কথা কহিলে রাজা নগ্ন অবস্থায় উত্থিত হইয়া ধাবিত হইলেন। মেষের দ্বয় স্ব ঊর্ধ্বপথে উৎপতিত হইয়া গন্ধর্বেরা এক মহতী মায়া উৎপাদন করিল। তখন সে মায়া তথায় ভবন সহসা আলোকিত হইল। কামরূপিণী উর্বশী ওই সময় রাজাকে নগ্ন দেখিয়া তৎক্ষণাৎ তিরোধান করিল। গন্ধর্বগণ উর্বশীকে তিরভূত দেখিয়া মেষের দ্বয়কে পরিত্যাগ পূর্বক সকলে অন্তর্হিত হইল। অপহৃতগণ মেষ 2টিকে পরিত্যাগ করিয়া গেল দেখিয়া রাজা তাহাদিগকে গ্রহণপূর্বক প্রত্যাগমন করিলেন। আসিয়া দেখিলেন উর্বশী নাই। তখন অতি দুঃখের সহিত বিলাপ করিতে লাগিলেন। রাজা উর্বশীর অন্বেষণে সমস্ত পৃথিবী পরিভ্রমণ করিলেন। তিনি জগতের অধিস্বামী হইয়াও অতি দুঃখে বহু বিলাপ করিলেন। বন নদীকুল, নানা উপনিবেশ, গিরিকন্দর, নির্ঝর, উপবন, ক্ষেত, খরবট, বাটি ও নানা নগরে তিনি বিষণ্ণ মনে উপস্থিত হইয়া সকল লোকের নিকট এই উর্বশীর কথা জিজ্ঞাসা করিলেন। আর নিজে নিজে উর্বশীকে উদ্দেশ্য করিয়া বলিতে লাগিলেন, রে মুড়ে, আমি মুড়, আমাকে তুমি দেখিতেছ না কেন? আমার মদমূঢ় অবস্থায় আমার সহিত বিরোধ করিয়া হে বরারোহে, তুমি কোথায় গিয়াছ? তোমার ঈদৃশ্য জীবনকে আমি দীক্ষার প্রদান করি। অনন্তর একদা কুরুক্ষেত্র রাজা পুরুরব উর্বশীকে দেখিতে পাইলেন। দেখিলেন তত্রত্ব প্লক্ষ তীর্থের একটি পুষ্করিণীর মধ্যে উর্বশী জলাবগাহন করিয়া অন্য আরও 5 জন অপ্সরার সহিত জলে ক্রীড়া করিতেছে। অনন্তর সেই শুভ্র উর্বশী নাতি দূর হইতে রাজাকে দেখিয়া তাহার সখী দিগকে বলিল, সখীগণ, এই সেই পুরুষোত্তম, উহারই সহিত আমি বাস করিয়াছিলাম। এই বলিয়া উর্বশী রাজাকে দেখাইয়া দিল। রাজা উর্বশীকে দেখিয়া পরম প্রীত হইলেন এবং বহু বিলাপ করিতে লাগিলেন। বলিলেন, এসো এসো, আমার হৃদয়ে আসিয়া বাস করো। এইরূপ পরস্পর অন্যের অগোচরে অনেক আলাপ করিলেন। অবশেষে উর্বশী রাজাকে কহিলেন, প্রভু, আমি আপনার সংসর্গে গর্ভবতী হইয়াছি।
100 বৎসর পরে নিশ্চয়ই এক কুমার উৎপন্ন হইবে। এই কথার পর রাজা পুরুর এক রাত্রি মাত্র উর্বশীর সহিত বাস করিলেন। পরে প্রভাতে প্রহৃষ্ট হইয়া স্বীয় পুরে প্রস্থান করিলেন। অনন্তর বৎসর অতীত হইলে রাজা পুনরায় উর্বশীর নিকট আসিলেন এবং এক রাত্র তাহার সহিত বাস করিয়া কামার্ত দিন ভাবে বলিলেন, উর্বশী, তুমি নিত্যই আমার হইয়া থাকো। উর্বশী কহিল, মহারাজ, গন্ধর্বের আপনাকে বর প্রদান করুন, আপনি তাহাদের নিকট বর লউন, তাহাদিগকে এ সম্বন্ধে বলুন, কেননা আমি নিত্যই মহাত্মা গন্ধর্বদিকের শালক্য গ্রহণ করিয়াছি, সুতরাং নিত্য আমার সেই লোকেই বাস। উর্বশী এই কথা কহিলে রাজা গন্ধর্বগণের নিকট বর চাহিলেন। গন্ধর্বগণ তথাস্তু বলিয়া অনুমোদন করিলেন এবং এক অগ্নিস্থলে পূরণ করিয়া রাজাকে বলিলেন, রাজন, আপনি এই অগ্নির দ্বারা যজ্ঞ করিয়া গন্ধর্ব লোক প্রাপ্ত হইবেন। অনন্তর রাজা উর্বশী গর্ভজাত স্বীয় কুমারকে সঙ্গে লইয়া অরণ্যের মধ্যে অগ্নিকে নিক্ষেপপূর্বক নিজ নগরাভিমুখে প্রস্থান করিলেন। সম্মুখে দেখিলেন অশ্বস্থ মধ্যে সেই অগ্নি প্রজ্বলিত হইতেছে। তিনি তথাবিধি অগ্নিগর্ভ অশ্বস্থ দর্শনে বিস্মিত হইলেন এবং গন্ধর্বগণের নিকট এই ঘটনা বলিলেন। তৎশ্রবণে গন্ধর্বগণ অরণ্য মধ্যগত অগ্নিদ্বারে যজ্ঞ করিতে আদেশ দিলেন। বলিলেন, অস্বস্থ হইতে অরণ্য প্রস্তুত করিয়া যথাবিধি মন্থনপূর্বক তজ্জনিত অগ্নিদ্বারা যজ্ঞানুষ্ঠান করুন। এইরূপ করিলেই হে নরাধীপ, আপনি আমাদিগের শালক্য লাভ করিতে পারিবেন। অনন্তর সেই নরাধীপ পুরুরবা অগ্নি মন্থনপূর্বক ত্রিভাগে বিভক্ত করিয়া যজ্ঞ করিলেন। এইরূপে বহু সংখ্যক যজ্ঞানুষ্ঠান করিয়া গন্ধর্ব দিকের শালক্য প্রাপ্ত হইলেন। হে দ্বিজশ্রেষ্ঠগণ, ইলানন্দন রাজা পুরুরবা এইরূপ প্রভা সম্পন্ন ছিলেন। মহর্ষি গণালঙ্কৃত পুণ্য দেশ প্রয়োগে তিনি রাজ্য করেন। যমুনার উত্তর তীরস্থ প্রতিষ্ঠানপুরী সেই মহাযশার রাজধানী ছিল। তাহার ইন্দ্রতুল্য তেজস্বী 6 পুত্র উৎপন্ন হয়। এই পুত্রগণ সকলে গন্ধর্ব লোকে বিখ্যাত হইয়াছিল। উহাদের নাম আয়ু, অমাবসু, বিশ্বায়ু, শতায়ু ও গতায়ু। এই পুত্রগণ সকলে উর্বশীর গর্ভজাত। উহাদের মধ্যে অমাবসুর পুত্র রাজা ভীম, তিনি বিশ্ব বিজয়ী ছিলেন। ভীমের পুত্র শ্রীমান কাঞ্চন প্রভ, তৎপুত্র সুহোত্র, তিনি বিদ্বান এবং মহাবল ছিলেন। সুহোত্র হইতে কৌশিকের গর্ভে জম্মু জন্মগ্রহণ করেন। এই জম্মু একদা যজ্ঞ কার্য আরম্ভ করিলে ঘটনাক্রমে গঙ্গা প্রবাহিত হইয়া সেই যজ্ঞ দেশ প্লাবিত করেন। গঙ্গা প্রবাহের যজ্ঞভূমি সর্বতভাবে প্লাবিত দেখিয়া জন্য ক্রোধে আরক্ত নেত্র হইয়া কহিলেন, হে গঙ্গে, তোমার এই গর্বিত ব্যবহারের ফল সদ্যে প্রাপ্ত হইবে। তোমার সমস্ত জল ব্যর্থ হইবে। আমি তোমার সমুদয় জলরাশি পান করিলাম। তখন রাজর্ষি জন্য গঙ্গাকে পান করিলেন দেখিয়া মহাভাগ দেবর্ষিগণ গঙ্গাকে জাহ্নবী নামে তদীয় দুহিত্রী রূপে উপহার প্রদান করিলেন। জন্য যৌবনাশ্য নন্দিনী কাবেরীর পানি গ্রহণ করেন। যৌবনাশ্বের সাপে তিনি পুনরায় গঙ্গাকে প্রকটিত করেন। জন্নু ভার্যা অনিন্দিতা কাবেরী সদিত দ্বারা বলিয়া বিখ্যাত হন। জন্নু কাবেরী গর্ভে সুহোত্র নামে এক ধার্মিক পুত্র উৎপাদন করেন। সুহোত্রের পুত্র অজব, তৎপুত্র মহাযশা বলাকাশ্য, বলাকাশ্যের 3 পুত্র গয়, শীল ও কুশ, কুশের 4 পুত্র কুশাস্য, কুশনাভ, অমৃত্য রায় ও বসু। রাজশ্রেষ্ঠ কুশাম্ব পুত্রার্থী হইয়া বহু বর্ষ তপস্যা করেন। তাঁর তপস্যার কাল সহস্র বর্ষ পূর্ণ হইলে শতত্রতু সাক্ষাৎ আবির্ভূত হইলেন। সহস্রাক্ষ পুরন্দর সেই কঠোর তাপসকে দেখিয়া নিজে ইতদীয় পুত্র জননে সমর্থ হইলেন। নিজেকেই তাহার পুত্ররূপে কল্পনা করিলেন। পাক শাসন সুহৌত্রের পুত্র হইয়া দাধি ও কৌশিক নামে বিখ্যাত হইলেন। সুহৌত্রের ভার্যার নাম পৌরুকুৎসা। গাধী তাহারই গর্ভে জন্মগ্রহণ করেন। গাধী তদীয় জ্যেষ্ঠ কন্যা মহাভাগা সুন্দরী সত্যবতীকে ভার্গব ঋচিকের করে সম্প্রদান করিলেন। এ সত্যবতীর গর্ভে ভৃগুনন্দন জামদগ্নি জন্মগ্রহণ করেন। সত্যবতীর ভর্তা ঋচিক নিজের এবং গাধীর পুত্র নিমিত্ত এক চরু প্রস্তুত করিলেন। পরে ভার্যাকে আহ্বান করিয়া বলিলেন, তুমি এবং তোমার মাতা তোমরা উভয়ে এই চরু ভক্ষণ করো। এই চরু ভোজনের ফলে তোমার মাতার গর্ভে এক তেজস্বী ক্ষত্রিয় পুঙ্গব জন্মগ্রহণ করিবেন। তিনি সমস্ত ক্ষত্রিয় অজেয় এবং সমস্ত ক্ষত্রিয়ের ধ্বংসকর্তা হইবেন। হে কল্যাণী, চরু ভোজনে তোমরাও এক পুত্র হইবে। এই পুত্র ধৃত্যমান, তপোধন, সমাত্মক ও দ্বিজশ্রেষ্ঠ হইবেন। এইরূপ আলোচনায় পরবর্তীকালে গান্ধী রাজা তীর্থযাত্রা প্রসঙ্গে সপরিবারে কন্যা সত্যবতীকে দেখিবার জন্য ঋচিকা আশ্রমে আগমন করিলেন। তখন সত্যবতী হৃষ্টচিত্তে চরুদ্বয় গ্রহণ করিয়া মাতার নিকট ভর্তা ঋচিক ঋষির কথা নিবেদন করিলেন। মাতা তখন দৈবক্রমে স্বীয় চরু দুহিতাকে প্রদান করিলেন এবং অজ্ঞানবশত দুহিতার চরু স্বয়ং গ্রহণ করিলেন।
এইরূপে বিনিময় ক্রমে পরস্পর চরু ভোজন করিলে সত্যবতী ক্ষত্রিয় অন্তর্কর শুভ গর্ভধারণ করিলেন। তাহার কলেবর উজ্জ্বল হইল, তিনি দেখিতে ঘোরাকৃতি হইলেন। অনন্ত ঋচিক সেই গর্ভ দর্শনের যোগ বলে সমস্ত ঘটনা জানিলেন এবং সেই দ্বিজশ্রেষ্ঠ তখন স্বীয় বর বর্ণিনী ভার্যাকে বলিলেন, হে ভদ্রে, তোমার মাতা তোমার চরু গ্রহণ করিয়াছে, তাহার কার্যে তুমি প্রতারিত হইয়াছ। অতএব তোমার এক ক্রূর কর্মা অতি দারুণ পুত্র উৎপন্ন হইবে। তোমার মাতা যে পুত্র প্রসব করিবেন তিনি তপোধন হইবেন, কেননা আমি তোমার মাতার চরু মধ্যে তপবলে সমগ্র ব্রহ্ম নিহিত করিয়াছি। ঋচিক ঋষি এই কথা কহিলে মহাভাগা সত্যবতী তখন পতিকে প্রসাদিত করিলেন, বলিলেন, আমার ন যেন ঈদৃশ ব্রাহ্মণ প্রসাদ পুত্র না হয়। সত্যবতী এই কথা কহিলে মুনিবর ঋচি কহিলেন, হে ভদ্রে, এই সংকল্পিত বিষয় তুমি বা আমি কেহ এই অন্যথা করিতে পারিব না। পিতা মাতার কারণে কঠোর কর্মা পুত্র উৎপন্ন হইবে। ঋষি এই কথা কহিলে পুনরায় সত্যবতী কহিলেন, হে মুনে, আপনি ইচ্ছা করিলে সমস্ত লোক এই সৃজন করিতে পারেন, তাহাতে পুত্র উৎপাদন করিবেন, ইহা আর অধিক কথা কি? অতএব হে ভট্ট, আপনি আমাকে এক সমাত্মক সরল বুদ্ধি পুত্র প্রদান করুন। হে প্রভু, আমার একবিম্ব পুত্র হইবে, এই কথা আপনি প্রকাশ করিয়া বলুন। হে দ্বিজোত্তম, পুত্র সম্বন্ধে আমার প্রতি আপনি অন্য ব্যবস্থা করিবেন না। অনন্ত ঋচিক ঋষি তপবরে পত্নী সত্যবতীর প্রতি প্রসন্নতা প্রকাশ করিতে প্রস্তুত হইলেন, বলিলেন, হে বর বর্ণিনী, পুত্রে বা পৌত্রে বিশেষ সত্য কিছুই নাই। অতএব তুমি যাহা বলিয়াছ হে ভদ্রে, সেই রূপই হইবে, অর্থাৎ পুত্র সমাত্মক ও পৌত্র প্রচণ্ড কর্মা হইবে। অনন্তর সত্যবতীর সমাত্মক দান্ত তপ নিরত ভার্গব যমদগ্নিকে পুত্ররূপে উৎপাদন করিলেন। এইরূপে রৌদ্র ও বৈষ্ণব চরুর ব্যত্যয় ঘটনায় পুরাকালে ভৃগু হইতে বৈষ্ণব ও অগ্নি তেজের বিনিময়ে যমদগ্নি উৎপন্ন হন। কৌশিক নন্দন গাধী রাজা বিশ্বামিত্রকে পুত্ররূপে লাভ করেন। বিশ্বামিত্র অবশেষে ব্রহ্মচিত্ত প্রাপ্ত হন। সে পুণ্যশীলা সত্য ব্রত নিরতা সত্যবতী মহানদী কৌশিক নামে বিখ্যাত হইয়া প্রভাবিত হইয়াছিলেন। ওই মহাভাগা শরীর দ্বারা কৌশিকী এইরূপে প্রসিদ্ধি লাভ করেন। পুরাকালে ইক্ষ্বাকু বংশে সুবেনু নামে এক রাজা ছিলেন। তাঁর কন্যার নাম কামলী রেণুকা, তপস্যা ও ধৃতিশালী ঋচিক নন্দন যমদগ্নি। ওই কামলী রেণুকার গর্ভে সুদারুণ পরশুরামকে পুত্ররূপে উৎপাদন করেন। এই পুত্র সর্ববিদ্যার পারগামী, ধনুর্বেদে পারদর্শী, সমস্ত ক্ষত্রিয় নিঃশোধন ও পাবকের ন্যায় দেদীপ্যমান ঔর পর্বতনয় ঋচিক হইতে সত্যবতীর গর্ভে প্রথমে মুহামনা ব্রহ্মজ্ঞা প্রবর যমদগ্নি জন্মগ্রহণ করেন। ঋচিকের মধ্যম পুত্র সুনশেকে এবং কনিষ্ঠ পুত্র সুনপুচ্ছ। কৌশিক হইতে ভৃগুর প্রসাদে ধর্মাত্মা বিশ্বামিত্র জন্মগ্রহণ করেন। ইনি বিশ্বরথ নামে বিখ্যাত কৌশিক বংশের ধুরন্ধর বিশ্বামিত্রের পুত্র সুনশেফ মুনি। ইনি মহারাজ হরিশ্চন্দ্রের যজ্ঞে পশুত্বে পরিকল্পিত হইয়াছিলেন। পরে দেবগণ পুনরায় বিশ্বামিত্রকে তরীয় পুত্র প্রদান করেন। দেবগণ উহাকে প্রদান করিয়াছিলেন বলিয়া পরবর্তীকালে ওই পুত্র দেবরাত নামে প্রসিদ্ধ হইয়াছিলেন। বিশ্বামিত্রের পুত্রগণের মধ্যে সুনশেফই জ্যেষ্ঠ। তাহার অন্যান্য পুত্রগণের নাম মধুচ্ছন্দ নয়, কৃতদেবে, ধ্রুব, অষ্টক, কচ্ছপ ও পুরন। এই কৌশিক বংশীয় মহাত্মা দিগের বহু গোত্র বিখ্যাত পার্থিব দেবরাত, সমর্ষণ, উদুম্বর, উদুমলান, তারক লোহিন্য, রেণু, কারিসু, বুভ্রু, পানিনি, ধ্যানজপ্য, শলাবত্য, হিরণ্যাক্ষ, সংস্কৃত, গালব, দেবল, যমদূত, শালঙ্কায়ন ও বাসকল, এই সকল বিশ্বামিত্র গোত্র। এতদ ভিন্ন ধীমান। বিশ্বামিত্রের বংশে কৌশিক, সৌশ্রত ও সধবায়ন প্রভৃতি এই সন্তর বিভাজ্য বহু গোত্র আছে। বিশ্বামিত্র হইতে ঋষদত্তির গর্ভে অষ্টক নামে এক পুত্র হয়। অষ্টকের পুত্রেই জন্নুগণ, ইহা আমি পূর্বে বলিয়াছি। ঋষিগণ কহিলেন, বিশ্বামিত্রাদি নরপতিগণ কি কি লক্ষণ, ধর্ম, তপস্যা বা শাস্ত্র জ্ঞানে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হইয়াছিলেন, তাহারা যে যে অভিধানে বা যেরূপ তপস্যা বা দান দ্বারা ক্ষত্রিয় হইয়াও ব্রাহ্মণত্ব লাভ করেন, তা আমরা বিশেষ রূপে জানিতে ইচ্ছা করি। ঋষিগণ এই কথা কইলে সুত তাহাদিগকে যথার্থ বাক্যে বলিলেন, ব্রাহ্মণ দিগকে আহ্বান করিয়া অন্যে উপার্জিত দ্রব্য দ্বারা যিনি ধর্মকাঙ্ক্ষায় যজ্ঞা করেন, তিনি ধর্মফল প্রাপ্ত হন না। এরূপ ধর্ম প্রাপ্তির কামনায় যে পাপাত্মা পুরুষাধম দম্ভবশত বিপ্রদিগকে বরদান করে, অথবা ধন লোভে নিরঙ্কুশভাবে তীব্র জপ সাধন করিয়া রাগ মোহ সহকারান্তে বিশুদ্ধি লাভার্থ দান কার্য করে, তাহার প্রদেও সমস্ত দান নিষ্ফল হইয়া থাকে।
তথা বিধিভাবে ধর্ম কার্য করিতে প্রবৃত্ত হিংস্র প্রকৃতি দুরাত্মা ব্যক্তি অন্যভাবে অর্থপ্রাপ্ত হইয়া যে দান বা যজ্ঞ ক্রিয়া করে তাহার সেই দান বা যজ্ঞ কর্মের সাফল্য ঘটে না। কোনো কামনা বিসন্ধি না রাখিয়া ন্যায়পূর্বক উপার্জিত অর্থের যে সৎপাত্রে সম্প্রদান বা যজনাদি জ্ঞানুষ্ঠান তাহা এই প্রকৃত সৎকর্ম। এইরূপ সৎকর্মকর্তা বা দানকর্তায় সুখদর্ক দানফল সম্যক প্রাপ্ত হইয়া থাকেন। দান দ্বারা ই ভোগ সুখ লাভ হয় এবং সত্যনিষ্ঠা দ্বারা স্বর্গ প্রাপ্তি ঘটে। সুগুপ্ত তপস্যা দ্বারা সমস্ত লোক আক্রমণ করিয়া অবস্থান করা যায় তথা বেদে তপস্বী তেজস্বী ব্যক্তি লোকে অনন্ত ফল প্রাপ্ত হইয়া থাকেন। দান হইতে যজ্ঞ শ্রেষ্ঠ, যজ্ঞ হইতে তপস্যা, তপস্যা হইতে সন্ন্যাস এবং সন্ন্যাস হইতে জ্ঞান ই শ্রেষ্ঠ। বহু ক্ষত্রপেত দ্বিজাতি তপস্যার আশ্রয় লইয়াছিলেন এবং তপস্যা বলে সিদ্ধি লাভ করিয়াছিলেন। বিশ্বামিত্র মান্ধাতা সংস্কৃতি কপি পুরুকুৎস সত্য অনুহবান ঋথু আষ্টিসেন অজমের কক্ষেব সিজয় রথিতর রুন্দ বিষ্ণুবৃদ্ধ প্রভৃতি ক্ষত্র প্রেত নরপতি তপবলে ঋষিত্ব প্রাপ্ত হইয়াছিলেন। এই সকল রাজর্ষি সুম হতে সিদ্ধি লাভ করিয়াছিলেন। অতঃপর মহাত্মা আয়ুর বংশ বিবরণ বলিতেছি। ৯১তম অধ্যায় সমাপ্ত। ২৯তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, বিপ্রগণ, প্রভার গর্ভে পঞ্চশরভানু তনয় জন্মগ্রহণ করেন। ইহারা সকলে মহিপতি, মহাত্মা ও মহাবল। তন্মধ্যে নরপতি নহুষ জ্যেষ্ঠ, তৎপুত্র পুত্র ধর্মা, তৎপুত্র ধর্মবৃদ্ধ, তৎপুত্র মহাযশা সুতহোত্র। সুতহোত্রে ৩টি পরম ধার্মিক পুত্র উৎপন্ন হয়। তাহাদের নাম কাশ, সল ও গৃৎসমদ। গৃৎসমদের পুত্র সনক, তৎপুত্র সৌনক। হে দ্বিজগণ, এই সৌনকের বংশে বিভিন্ন কর্মফলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চতুর্বর্ণই উৎপন্ন হইয়াছিল। সলের পুত্র আষ্টিসেন, তৎপুত্র চরন্ত। সৌনক ও আষ্টিসেনগণ ক্ষত্রপীত দ্বিজাতি। কাশের পুত্র কাশয়, রাসষ্ট্র ও দীর্ঘতপা। দীর্ঘতপার পুত্র বিদ্বান ধর্ম, তৎপুত্র ধন্বন্তরী। ধর্মের বার্ধক্য দশায় তপস্যার ফলে এই মহা তেজা ধন্বন্তরী জন্মগ্রহণ করেন। অনন্ত ঋষিগণ সুতকে পুনরায় এই কথা কহিলেন, হে সুত, দেব ধন্বন্তরী মানুষ লোকে কি প্রকারে জন্মগ্রহণ করিলেন, ইহা আমরা জানিতে ইচ্ছা করি। আমাদের এই প্রিয় কথা তুমি প্রকাশ করিয়া বলো। সুত কহিলেন, হে দ্বিজগণ, ধন্বন্তরীর সম্ভব বার্তা শ্রবণ করুন। পূর্বে সমুদ্র মন্থন কালে ধন্বন্তরী উৎপন্ন হইয়াছিলেন। সমুদ্র গর্ভে যাহার যাহার উৎপত্তি হইয়াছিল, তন্মধ্যে তাহার উৎপত্তি প্রথম। তিনি পরম রূপ সম্পন্ন, তাহাকে সর্ব সুসম্পন্ন দেহে সমুৎপন্ন হইতে দেখিয়া ব্রহ্মা বলিয়াছিলেন, তুমি অজ। সেই হইতে তাহার অজ না প্রসিদ্ধ। অজ বিষ্ণুকে বলিলেন, হে প্রভু, আমি তোমার তনয়, অতএব হে সুরোত্তম, তুমি আমার ভাগ ও স্থান নির্ণয় করিয়া দাও। প্রভু বিষ্ণু তৎশ্রবণে ধন্বন্তরী প্রতি দৃষ্টিপাত করিয়া এই তথ্যবাক্য বলিলেন যে, যজ্ঞভাগী সুরগণ ও মহর্ষিগণ বেদে বিধিসঙ্গত রূপে যজ্ঞ বিভাগ করিয়াছেন। সুতরাং আমি এখন আর নির্দিষ্ট যজ্ঞভাগ ভোগীদিগের তুল্যাধিকার তোমায় প্রদান করিতে পারিব না। হে দেব, তুমি পরে জন্মিয়াছ, তোমার নাম ও মন্ত্র হইয়াছে। তুমি দ্বিতীয় জন্মে জগতে খ্যাতি লাভ করিবে। তৎকালে গর্ভাবস্থাতেই তোমার অনিমাদি সিদ্ধি অধিগত হইবে। তুমি সেই দেহে এই দেবত্ব লাভ করিবে। দ্বিজাতিগণ বরুণ মন্ত্র ঘৃত ও গন্ধ দ্বারা তোমার অর্চনা করিবেন। অতঃপর তুমি আয়ুর্বেদের প্রবর্তক হইবে। পদ্মজনী ব্রহ্মা পূর্ব হইতে এইরূপী অবশ্যম্ভাবী কার্য সৃষ্টি করিয়াছেন। দ্বিতীয় দ্বাপর যুগ উপস্থিত হইলে তুমি এইরূপ হইবে, সংশয় নাই। বিষ্ণু ধন্বন্তরীকে এইরূপ বর প্রদান করিয়া অন্তর্হিত হইলেন। অনন্ত দ্বিতীয় দ্বাপরে সৌনহত্র রাজা দীর্ঘতপা অপত্য কামনায় তপস্যা করেন। ওই নৃপ পুত্র নিমিত্ত অজ দেবের এই আরাধনায় নিরত ছিলেন। একদা ধন্বন্তরী প্রীতি হইয়া তাহাকে বর গ্রহণে প্ররোচিত করেন। তাহাকে রাজা বলিলেন, হে ভগবান, আপনি যদি তুষ্ট হইয়া থাকেন, তবে আপনি আমার একজন বিশিষ্ট বুদ্ধিশালী পুত্ররূপে উৎপন্ন হন। ধন্বন্তরী তথাস্তু বাক্যে অনুমোদন করিয়া অন্তর্হিত হইলেন। অনন্তর কিয়ৎকাল পরে ধন্বন্তরী সেই দীর্ঘতপা রাজার গৃহে জন্মগ্রহণ করিলেন। তিনি মহারাজ কাশীরাজ হইয়া সর্বরোগের প্রশমনকর্তা হইলেন। ধন্বন্তরী আয়ুর্বেদ প্রণয়ন করেন। ভরদ্বাজ উহা চিকিৎসা প্রণালীর সহিত অষ্টাধ্যায় বিভাগ করিয়া শিষ্যদিগকে শিক্ষা দেন। ধন্বন্তরীর পুত্র কেতুমান, তৎপুত্র নরপতি ভীমরথ। ইনি দিববাস নামে বিখ্যাত হইয়া বারাণসীর ধামে আধিপত্য করেন। তাহার আধিপত্যকালে ক্ষেমক নামে জনৈক রাক্ষস বারাণসীপুরীর ধ্বংস সাধনপূর্বক উহাকে জনশূন্য করিয়া ফেলে।
পূর্বে মহাত্মা নিকুম্ভ ওই পুরীর প্রতি এইরূপ একটা অভিসম্পাত দিয়াছিলেন যে উহা বর্ষ সহস্র পর্যন্ত পুনঃ শূন্য অবস্থায় থাকিবে। বারাণসী এইরূপে অভিসম্পাত হত হইলে প্রজাপালক দিবদাসত্বদীয় রাজধানী স্থানান্তরিত করেন। তিনি গোমতী তটে ব্রহ্মপুরী সন্নিবেশিত করিয়াছিলেন। ঋষিগণ কহিলেন, শুনিলাম ধর্মাত্মা নিকুম্ভ সিদ্ধক্ষেত্রের প্রতি অভিশাপ দিয়াছিলেন। পূর্বে তিনি কেন বারাণসী পুরীকে অভিশপ্ত করেন তাহা শুনিতে ইচ্ছা করি। সুত কহিলেন, মহাতেজা রাজর্ষি দিবদাস তদীয় সুত সমৃদ্ধ রাজধানী বারাণসীর ধামে বাস করিতেন। ওই সময় মহেশ্বর তার পরিগ্রহ করেন। পত্নী পার্বতী দেবীর প্রিয় কামনায় তিনি কিয়দ্দিন শ্বশুরালয়ে বাস করিতে থাকেন। তাহার আদেশে তদীয় পারিষদ মণ্ডলী ও বিশ্বরূপী তপোধনগণ পূর্বোক্ত বিশেষ বিশেষ রূপ ধারণ পূর্বক মহেশ্বরীকে পরিতুষ্ট করিতে লাগিলেন। মহাদেব তাহাতে হৃষ্ট হইলেন, কিন্তু মেনকার তাহাতে হর্ষ হইল না। তিনি নিত্যই কি দেব কি দেবী উভয়কে নিন্দা করিতে লাগিলেন। দেবীকে বলিলেন, হে অনঘে, তোমার ভর্তা মহেশ্বর আমার নিকট অনাচারী বলিয়ে প্রতীয়মান। সে দরিদ্র অথচ সর্বদা অনায়াসে নিত্য ব্যাপারে নিরত। মাতা মেনকা এই কথা কহিলেই স্ত্রী স্বভাববশত উমার তাহা সহ্য হইল না। বরদা উমা ঈষৎ হাসিয়া হরের পার্শ্বে গমন করিলেন এবং বিষণ্ণ বদনে মহাদেবকে বলিলেন, হে দেবে, আমি আর এখানে বাস করিব না, তোমার নিজা বাসে আমাকে লইয়া চলো। দেবী এই কথা কহিলে মহাদেব সর্বলোকের প্রতি দৃষ্টিপাত করিলেন। করিয়া পৃথিবীর মধ্যে একমাত্র সিদ্ধক্ষেত্র বারাণসী ধাম এই বাসের জন্য মনোনীত করিলেন। মহাতেজা ভবদেব জানিতে পারিলেন বারাণসী নগরী মহারাজ দিবদাস কর্তৃক অধিকৃত হইয়া আছে। তাহা জানিয়ে তিনি তাহার পার্শ্বস্থ ক্ষেমক নামক গণাধিপতিকে ডাকিয়া বলিলেন, ওহে গণেশ্বর, তুমি যাও, গিয়া বারাণসীপুরী শূন্য করো। তথাকার রাজা অতীব বীর্যশালী, সুতরাং অকঠোর উপায় অবলম্বন পূর্বক সে পুরীর ধ্বংস সাধন কর। মহাদেবের আদেশে গণপতি নিকুম্ভ বারাণসী পুরীকে গমন করিল এবং তত্রত্য মঙ্কন নামক নাপিতকে স্বপ্ন দেখাইয়া বলিল, হে অনঘ, আমি তোমার মঙ্গল করিব। তুমি আমার একটা স্থান কল্পনা করো, আমার প্রতিমা প্রস্তুত করিয়া এই নগরী প্রান্ত সীমায় সংস্থাপন করো। হে দ্বিজগণ, নাপিত তাহা ই করিল। স্বপ্নে যাহা দেখিল সকলেই তৎকর্তৃক সুসম্পাদিত হইল। সে রাজার অনুজ্ঞা লইয়া যথাবিধি নগর দ্বারে প্রতিমা স্থাপন পূর্বক নিত্য মহাসমারোহে পূজা করিতে লাগিল। গন্ধু ধূপ মাল্য চন্দন অন্ন ও অন্যান্য দ্রব্য সম্ভার দ্বারা তাহার সে প্রতিমা পূজা কার্য সমাধা হইতে লাগিল। ক্রমে সেই পূজা ব্যাপার সকলের নিকট অতি অদ্ভুত বলিয়া প্রতীয়মান হইল। এইরূপে সেই গণাধিপতি প্রত্যহই তথায় সম্পূজিত হইতে লাগিলেন। অনন্ত তিনি নগরবাসীদিগকে সহস্র সহস্র বর দান করিতে লাগিলেন। পুত্র হিরণ্য আয়ু ও সর্বকামনা এ সকলে কিছুই তাহার অদেয় রহিল না। রাজা সুযশা নামনি প্রদান্যা মহিষী এই সময় একদিন রাজার প্ররোচনায় পুত্র লাভার্থ তথায় বর লইতে আসিলেন। সাধ্বী রাজপত্নী আসিয়াই মহাসমারোহে গণেশ্বরের পূজা করিয়া পুত্র প্রার্থনা করিলেন। তিনি পুত্র লাভার্থ বহুদিন বহুবার আসিলেন, কিন্তু কোনো একটি কারণবশত নিকুম্ভ তাহাকে পুত্র দান করিলেন না। তিনি ভাবিলেন, মহিষীকে পুত্র দান করিলে রাজা ক্রুদ্ধ হইবেন, তাহা হইলেই আমার কার্য সাধিত হইবে। বাস্তব পক্ষে তাহাই ঘটিল। দীর্ঘকাল ধরিয়া পুত্র প্রার্থনা করিলেও সে প্রার্থনা নিষ্ফল হওয়ায় রাজার অন্তরে ক্রোধের সঞ্চার হইল। তিনি ভাবিলেন, আমার নগর দ্বারে থাকিয়া এই ভূতি প্রত্যহ নগরবাসী দিগকে প্রীতির সহিত শত শত বর প্রদান করিতেছে। নগরবাসী দিগকে অদেয় বর কিছুই ইহার নাই। আমার নগরী আমার লোকেরা নিত্য ইহাকে পূজা করে। বিশেষত আমার মহিষী পুত্র কামনায় বহুবার ইহাকে অর্চনা করিলেন, অথচ এই বহুভোজী কৃতজ্ঞ ভূত পুত্র প্রদান করিল না। অতএব আমার নিকট হইতে এই ভূত আর কোনো ক্রম এই পূজা গ্রহণের যোগ্য নহে এবং এই কারণে আমি এই দুরাত্মার প্রতিষ্ঠান ধ্বংস করিব। ক্রোধ কষায়িত চিত্ত রাজাধাম এইরূপ নিশ্চয় করিয়া গণপতির স্থান ধ্বংস করিল। গণেশ্বর সে আয়তন ভগ্ন হইল দেখিয়া রাজার নিকট গমন করিলেন এবং বলিলেন, যেহেতু তুমি বিনা দোষে আমার স্থান ধ্বংস করিলে, এই জন্য হে নরাধিপে, তোমার এই পুরীও অকস্মাৎ শূন্য হইবে। অনন্ত সেই সাপ প্রভাবে সেই বারাণসী পুরী তখন শূন্য হইল। নিকুম্ভ পুরীর প্রতি অভিশাপ দিয়া মহাদেবকে তথায় আনয়ন করিলেন। মহাদেব সেই শূন্যপুরী স্বীয় সংকল্প মাত্র নির্মাণ করিলেন। ওই পুরী তখন সমগ্র স্বর্গীয় ঐশ্বর্যের দ্বারা নির্মিত বৎপ্রতিভাত হইল। দেবী মহেশ্বরী ও দেবী মহেশ্বর তথায় ক্রীড়া করিতে লাগিলেন। কিয়ৎ দিন পরে দেবী গৃহবাস নিবন্ধন আরে সেখানে পূর্বের ন্যায় প্রীতি অনুভব করিতে পারিলেন না। দেব ঈশান দেবীর সহিত ক্রীড়াচ্ছলে তাহাকে বলিলেন, আমি এ গৃহ পরিত্যাগ করিব না, আমার গৃহ অবিমুক্ত।
এই বলিয়া পুনরূপী সহাস্য আসে বলিলেন, দেবী, আমার গৃহ অভিমুক্ত, আমি এ স্থান হইতে যাইব না, তুমি যাইতে হয় যাও, আমি এইখানে বাস করিব। সুতরাং দেবদেব নিজেই ওই বারাণসী পুরীকে অভিমুক্ত আখ্যায় অভিহিত করিলেন। এই রূপেই অভিশপ্ত বারাণসী পুরী পশ্চাৎ অভিমুক্ত নামে কীর্তিত হয় এবং ধর্মাত্মা সর্বদেব নমস্কৃত মহাদেব যুগত্রয় ওই পুরে বাস করেন। যখন কলিযুগ আসিয়া উপস্থিত হয় তখন মহাত্মার সেই পুরী অন্তর্হিত হইয়া যায়। সেই পুরীর অন্তর্ধানে পুনরায় নতুন পুরী স্থাপিত হইয়া থাকে। এইরূপে বারাণসী পুরী অভিশপ্ত পুনরায় সন্নিবেশ প্রাপ্ত হয়। পূর্বে ভদ্রশ্রেণ রাজার 100 উত্তম ধনুর্ধারী পুত্রে হতাধ্যাসন করিয়া নরাধিপতি দিবদাস সকলে ভদ্রশ্রেণের রাজ্যাপহরণ করেন। ভদ্রশ্রেণের রাজা দুর্দম নামে এক বালক পুত্র ছিল। দিবদাস রাজা বালক বলিয়া তাহাকে ঘৃণার সহিত পরিত্যাগ করিয়াছিলেন। দিবদাস হইতে দৃশদতির গর্ভে প্রত্যর্দন নামে এক বীর পুত্র উৎপন্ন হয়। কিন্তু ভদ্রশ্রেণের সেই বালক পুত্রকালে মহারাজ হইয়া বৈর নির্যাতন কামনায় প্রত্যর্দনের নিকট হইতে দিবদাস ঋতত্বদীয় পিতৃর রাজ্য পুনরায় অপহরণ করিয়া লয়েন। প্রত্যর্দনের 2 পুত্র, বৎস ও গর্গ। তন্মধ্যে বৎসরের পুত্র অলর্ক, তৎপুত্র সন্নতি। রাজর্ষি অলকের প্রতি পূর্বে এইরূপ 2টি শ্লোক গীতি হইয়াছিল যে, এই রূপ সম্পন্ন কাশী প্রতিপ্রবর যুব অলর্কলোপা মুদ্রার প্রসাদে 60,000 বর্ষ পরমায় প্রাপ্ত হইবেন। ইনি সপাবসানে খেমুক রাক্ষসকে নিহত করিয়া পুনরায় রম্যপুরী বারাণসী ধামে বাস স্থাপন করিলেন। অলর্ক পুত্র সুন্নতির সুনীতি নাম এক ধার্মিক পুত্র উৎপন্ন হয়। সুনীতের পুত্র সুকেতু, ইনি ও ধার্মিক ছিলেন। সুকেতুর পুত্র ধর্মকেতু, তৎপুত্র মহারথ সত্রকেতু, তৎপুত্র প্রজাপালক বিভু। বিভুর পুত্র সুবিভ, তৎপুত্র সুকুমার, তৎপুত্র ধার্মিক দৃষ্টকেতু, তৎপুত্র প্রজানাথ বেনুহোত্র, তৎপুত্র গার্গ, তৎপুত্র ভর্গভূমি এবং ধীমান বৎসের পুত্র বাৎস। এই গড় ও বৎস হইতে বহুসু ধার্মিক ব্রাহ্মণ এবং সিংহ বিক্রান্ত প্রভূত বল বীর্যশালী বহু ক্ষত্রিয় উৎপন্ন হয়। এই আমি কাশীপতি দিগের বিবরণ বলিলাম। অতঃপর রাজার বংশবার্তা শ্রবণ করুন। রোজির 100 পুত্র, তন্মধ্যে পঞ্চপুত্র বীর্যশালী বলিয়া জগৎ বিখ্যাত। রাজার নামে বিখ্যাত ক্ষত্র বংশ ইন্দ্রিত ও ভয়াবহ। সেই আদিযুগে ভীষণ দেবাসুর সংগ্রাম আরম্ভ হইলে দেব ও অসুর উভয় পক্ষই একযোগে পিতামহ সমীপে গিয়া বলিলেন, হে ভগবান, আমাদের উভয় পক্ষ মধ্যে কোন পক্ষ বিজয়ী হইবেন? হে লোকপতে, আমরা তাহা শুনিতে ইচ্ছা করি, আমাদিগকে তাহা বলুন। ব্রহ্মা বলিয়াছেন, যাহা দিগের জন্য সংগ্রামে রোজি রাজা অস্ত্র গ্রহণ করিয়া যুদ্ধ করিবেন, সেই পক্ষে ত্রিলোকজয়ী হইবে, সন্দেহ নাই। যে পক্ষে রোজি, সেই পক্ষে বিজয়ী লক্ষ্মী, সেখানে লক্ষ্মী, সেইখানে ধৃতি, যেখানে ধৃতি সেখানে ধর্ম, এবং যথায় ধর্ম তথায় জয়, ইহা নিশ্চয়। দেব ও দানবীরা তৎকালে রোজির এই জয় বার্তা শ্রবণ করিয়া জয় কামনে সকলে আসিয়া রজ সত্যম রোজিকে স্তব করিতে লাগিলেন। তাহারা হৃষ্টচিত্তে সকলে রাজাকে বলিলেন, রাজন, আমার দিগের জয় প্রাপ্তির নিমিত্ত তুমি আমাদের হইয়া উত্তম কর্ম গ্রহণ করো। রোজি কহিলেন, আমি যুদ্ধে তোমাদের সকলে জয় করিব। ইন্দ্র প্রমুখ সকল দেবকে পরাজিত করিয়া আমি এই ধর্মাত্মা ইন্দ্র হইব। যদি এইরূপ সম্ভব হয়, তাহা হইলেই আমি সংগ্রামে অস্ত্র ধারণ করিতে পারি। এই কথার প্রত্যুত্তরে দানবেরা বলিল, আমাদের ইন্দ্র প্রহ্লাদ, আমরা তাহার এই জন্য যুদ্ধ জয় করিয়া থাকি। অতএব হে রাজন, আপনি এ সময় দেবী পক্ষের কথায় বাধ্য হইয়া বাধ্য হইয়া থাকিবেন। রাজা তখন তথাস্তু বাক্য বলিতে উদ্যত হইলে দেবী পক্ষ বলিয়া উঠিলেন, রাজন, আপনি সমুদয়কে জয় করিয়া ইন্দ্র হইবেন, আমাদের আপত্তি নাই। পক্ষের এইরূপ নিমন্ত্রণে রাজা ইন্দ্রের সমক্ষেই সমুদয় দানব দিগকে বিনাশ করিলেন। পরমশ্রী সম্পন্ন জিতেন্দ্রীয় রোজি রাজা দানব দিগকে এইরূপে নিহত করিয়া দেবগণে প্রনষ্ট শ্রী উদ্ধার করিলেন। তখন শতদ্রুত সূর্যগণ সহ রোজি রাজাকে বলিলেন, আমি আপনার পুত্র। এই বলিয়া পুনরায় বলিলেন, রাজন, আপনি দেবগণে ইন্দ্র হইলেন, সন্দেহ নাই। হে শত্রুসূদন, আমি ইন্দ্র আপনার পুত্ররূপে বিখ্যাত হইব। দেব মায়ে বঞ্চিত হইয়া রোজি রাজা ইন্দ্রের বাক্য শ্রবণে তথাস্তু বলিয়া প্রীতিচিত্তে অনুমোদন করিলেন। কালক্রমে মহিপতি রোজি স্বর্গধামে উপগত হইলে তদীয় তনয়গণ ইন্দ্রের নিকট হইতে সমস্ত সম্পত্তি অপহরণ করিয়া লইলেন। রোজির শতপুত্র শচীপরিতে আস্পদ স্বর্গলোক বহু প্রকারে আক্রমণ করিয়া বসিলেন। অনন্তর বহুদিন অতীত হইলে রীতিরাজ্য মহাবল ইন্দ্র নিজের ভাগ্য বিপর্যয়ে ব্যাকুল হইয়া বৃহস্পতিকে বলিলেন, হে ব্রহ্মর্ষি, আপনি আমার জন্য বদ্রী ফল প্রণাম পূর্বাভাস কল্পনা করুন, আমি তাহার দ্বারা আপ্যায়িত হইয়া অবস্থান করিব।
হে ব্রাহ্মণ, আমি ক্লেশ হইয়াছি, বিমনস্ক হইয়াছি। আমার রাজ্য ভোজ্য সকলে অপহৃত হইয়াছে। আমি নিস্তেজা, দুর্বল, বিমূঢ় হইয়া পড়িয়াছি। রোজই রাজার পুত্রগণ হইতেই আমার এই দুর্দশা ঘটিয়াছে। আপনি আমার প্রতি প্রসন্ন হন। বৃহস্পতি বলিলেন, হে শত্রু, তুমি যদি পূর্বে আমাকে এইরূপ কথা বলিতে, তাহা হইলে তোমার এইরূপ অবস্থা হইত না। তোমার প্রিয় নিমিত্ত আমার অকর্তব্য কিছুই নাই, যাহা হোক। হে অনগ, দেবেন্দ্র, তোমার হিতের জন্যই আমি এখনো চেষ্টা করিব। তোমার রাজ্য ও যজ্ঞ ভাগ তুমি অচিরে প্রাপ্ত হইবে। হে শত্রু, তোমার মন যেন বিকলব না হয় না। আমি চলিলাম। অনন্তর বৃহস্পতি ইন্দ্রের তেজবর্ধনকারী মহৎ কর্মের অনুষ্ঠান করিলেন। বুদ্ধিমান বৃহস্পতি কর্তৃক রোজী পুত্রগণে বুদ্ধিমোহ উৎপাদি হইল। তাহার যখন স্বীয় পুত্রাদি সমূহ মুরুড বলন্মত্ত, অধার্মিক ও ব্রহ্ম বিদ্বেষী হইয়া উঠিল, তখন তাহাদের বীর্য বল সকলে নষ্ট হইয়া গেল। ইন্দ্র সেই সময় সেই সকল কাম ক্রোধ পরায়ণ রাজপুত্র দিগকে বিনষ্ট করিয়া উত্তম ইন্দ্রস্থান সুরেশচর্য লাভ করিলেন। যে ব্যক্তি শতত্রতুর এই পবিত্র প্রতিষ্ঠা বিবরণ বা রোজী রাজার বৃত্তান্ত শ্রবণ করে, সে কখনো দুর্গতি প্রাপ্ত হয় না। ২৯তম অধ্যায় সমাপ্ত। ৩৯তম অধ্যায়। ঋষিগণ কহিলেন, মহাত্মা মরুত্ব কি প্রকারে রাজার করে কন্যাদান করিয়াছিলেন? মরুত্ব কন্যা হইতে কি দৃশ্য বীর্যশালী বা কিরূপ মনস্বী পুত্র সকল জন্মিয়াছিল? সুত কহিলেন, মহাতেজা রাজা অন্য কামনা ৬০ বর্ষ যাবৎ মাসে মাসে মরুদ সোম যজ্ঞের অনুষ্ঠান করেন। মরুদগণ তৎপ্রীতি তুষ্ট হইয়া সর্বকাম সমৃদ্ধ তার্যক্ষ অন্ন তাহাকে দান করিলেন। ওই অন্ন একবার মাত্র পক্ষ হইলে অহরাত্র মধ্যে ক্ষয়প্রাপ্ত হইত না, বা সূর্যোদয় হইবার পর উহা কোটিবার প্রদৌ হইলেও নিঃশেষ হইবার সম্ভাবনা ছিল না। ধীমান মরুত্ব নরপতির কন্যার গর্ভে মিত্রজ্যোতি হইতে যে সকল পুত্র উৎপন্ন হইয়াছিল, তাহারা সকলে মহাসত্ত্বশালী, ধর্মজ্ঞ ও মুখ্যদর্শী ছিলেন। সেই পুত্রগণ সমস্ত গৃহধর্ম পরিত্যাগ করিয়া বৈরাগ্য অবলম্বন করেন। অবশেষে তাহারা জ্যোতি ধর্ম আশ্রয় করিয়া ব্রহ্মস্বরূপ প্রাপ্ত হন। অনন্তর অনপায় জন্মগ্রহণ করেন। তাহা হইতে প্রতাপবান ধর্মের উৎপত্তি হয়। ধর্ম হইতে ক্ষাত্র ধর্ম ও তাহা হইতে মহাতপা প্রতিপক্ষ জন্মগ্রহণ করেন। প্রতিপক্ষের পুত্র বিশ্ববিশ্রুত সঞ্জয়, তৎপুত্র জয়, তৎপুত্র বিজয়, তৎপুত্র দ্বিতীয় জয়, তৎপুত্র হর্যদত্ত, তৎপুত্র প্রতাপবান রাজা সহদেব, তৎপুত্র ধর্মাত্মা বিখ্যাত অদিন, তৎপুত্র জয়ৎসেন, তৎপুত্র সংস্কৃতি, তৎপুত্র ধর্মাত্মা মহাযশাকৃতি বর্মা। ইহারা সকলে ক্ষত্র ধর্মা ছিলেন। একশনে নহুষ বংশের বিবরণ শ্রবণ করু। নহুষের ৬ পুত্র, সকলে ইন্দ্রতুল্য তেজস্বালী। পিতৃকন্যা বিরজার গর্ভে ওই সকল মহৌজা পুত্র উৎপন্ন হয়। তাহাদের নাম যদি যজাতি, সংজাতি ও আয়াতি প্রভৃতি। ইহা দিগের মধ্যে জ্যোতি জ্যেষ্ঠ এবং যজাতি তাহার কনিষ্ঠ। জ্যোতি গুণাম্নী কাকুৎস নন্দিনীর পানি গ্রহণ করেন। সংজাতি মুখ্য মার্গ অবলম্বন করিয়া মৌনভাবে ব্রহ্মস্বরূপে অবস্থান করেন। উল্লিখিত ভ্রাতগণ মধ্যে যজাতি পৃথিবীর অধিপতি হন। তিনি উষণার সুতা দেবযানী পানি গ্রহণ করেন। বৃষভ পর্ব নন্দিনী শর্মিষ্ঠাও তাহার প্রণয়িনী হইয়াছিলেন। দেবযানীর গর্ভে যজাতি হইতে যদু ও তুর্বসুর জন্ম হয়। বৃষ পর্ব দুহিতা শর্মিষ্ঠার গর্ভে দ্রোহ, অনু ও পুরু জন্মগ্রহণ করেন। যজাতি এই সকল দেবকুমার নিভ মহাবীর্য পুত্রগণে জন্মদাতা। রুদ্রপ্রীত হইয়া যজাতিকে এক কাঞ্চনময় অপ্রতিহত গতি পরম ভাস্কর দিব্য রথ ও অক্ষয় মহেশোধি দান করিয়াছিলেন। ওই রুদ্রপ্রদ রথ মনুগামী অশ্বসমূহ দ্বারা পরিচালিত হইত। যজাতি সেই রথে আরোহণ করিয়াই শুক্র নন্দিনী পানি পীড়ন করেন এবং সেই শ্রেষ্ঠ রথের সাহায্যেই এই মহিমণ্ডল জয় করিয়াছিলেন। যুদ্ধে যজাতি দেব, দানব ও মানব দিগের দুর্ধর্ষ ছিলেন। তাহার সেই রথ পুরুবংশীয় প্রায় সমস্ত রাজা ব্যবহার করিয়াছিলেন। কৌরব দিগের ওই রথ বিশিষ্ট দেশে উৎপন্ন হইয়াছিল। পুরু বংশধর পরীক্ষিত নন্দন জন্মেঞ্জয়ের রাজত্বকালীন কিয়দ্দিন পর্যন্ত ওই রথ পুরুবংশীয় গণে আয়ত্ত ছিল। অনন্ত ধীমান গার্গের শাপে উহা নষ্ট হইয়া যায়। রাজা জন্মেঞ্জয় দুর্বুদ্ধিবশত গার্গ পুত্রকে হিংসা করেন। তাহাতে গার্গের শাপে তাহাকে লৌহ গন্ধ বিশিষ্ট হইতে হয়। রাজর্ষি জন্মেঞ্জয় তখন লৌহ গন্ধযুক্ত দেহে ইতস্তত ছোটাছুটি করিতে লাগিলেন। পৌর ও জনপদবাসীরা তাহাকে পরিত্যাগ করিল। তিনি কুত্রাপি শাস্তি লাভে সমর্থ হইলেন না।
অনন্ত দুঃখ সন্তপ্ত চিত্তে কোথাও স্তুতি লাভ না করিয়া জন্মেঞ্জয় দুঃখের সহিত তাহার সেই দুর্দশার হেতুভূত ঋষিকে অভিসম্পাত করিলেন। ইন্দ্রদ নামে শোনক বংশীয় জনৈক উদারবুদ্ধি বিখ্যাত মুনি ছিলেন। তিনি তখন জন্মেঞ্জয়ের পবিত্রতার জন্য অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেন। জন্মেঞ্জয় তাহার আশ্রমে গিয়া লৌহ গন্ধ হইতে নির্মুক্ত হন। পূর্বোক্ত সেই দিব্য রথ কুরু বংশীয় দিগের হস্ত হইতে ক্রমে চেরিপতি বসুর অধিকৃত হয়। অনন্তর উহা ইন্দ্রের আয়ত্ত হইলে তিনি তুষ্ট হইয়া বৃহৎ রথকে দান করেন। বৃহৎ রথ হইতে ওই রথ জরাসন্ধের অধিকারে আইসে। ভীমসেন জরাসন্ধের হত্যা সাধন করিয়া সেই উত্তম রথ প্রীতিপূর্বক বসুদেবকে অর্পণ করেন। নহুষ নন্দন রাজর্ষি যজাতি স্বীয় জ্যেষ্ঠ পুত্র যদুকে বলিলেন, হে তাত, শুক্রাচার্যের সাপে জরা ও বলি ফলিতাদি আমায় আক্রমণ করিয়াছে। আমি যৌবন ভোগে তৃপ্ত হইতে পারি নাই। হে যদু, তুমি আমার জরাসহ পাপ গ্রহণ করো। যদু প্রত্যুত্তরে বলিল, আমি অনির্দিষ্ট কালের জন্য ব্রাহ্মণকে ভিক্ষা দানে প্রতিশ্রুত হইয়াছি। সে ভিক্ষা সংগ্রহ ব্যায়াম সাধ্য, সুতরাং আমি জরা গ্রহণ করিতে পারিব না। বিশেষত যজন ভোজনা বিধি ব্যাপারে জরাই বহু দোষে বিদ্যমান। সুতরাং হে রাজন, আমি আপনার জরা গ্রহণ করিতে ইচ্ছা করি না। জরা বসে শ্বেত শুশ্রু ধারণ করিতে হয়। দিনভাবে শিথিল দেহে বলি বলিত গাত্রে কাল কাটাইতে হয়। উহাতে আকৃতি অতি দুর্বল করিয়া ফেলে এবং দৃষ্টিশক্তি অতি ক্ষীণ হয়। জরার জন্য কার্য ক্ষমতা কিছু থাকে না। যৌবনীয় মহাভয়ে পরিভূত হইতে হয়। সুতরাং জ্বর আমার অভিপ্রেত নহে। আমার ভিন্ন আপনার আর অনেক প্রিয়তম পুত্র আছে। হে ধর্মজ্ঞ, তাহাদের মধ্যে কাহাকে আপনি জরা লইতে অনুরোধ করুন, তাহারাই আপনার জরা গ্রহণ করুন। যদি এই কথা কহিলে যজাতি অত্যধিক ক্রুদ্ধ হইলেন এবং জ্যেষ্ঠ পুত্রকে তিরস্কার করিয়া কহিলেন, আরে দুর্বুদ্ধে, ওরে নববিধি প্রদর্শক, আমাকে অগ্রাহ্য করিয়া তোমার আবার আশ্রমী বা কি আছে এবং ধর্মবিধি বা কি হইতে পারে? এই বলি রাজা ক্রোধের সহিতে যজুকে অভিশাপ দিলেন। বলিলেন, তুমি আমার হৃদয় হইতে জন্মিয়াছ, যেহেতু নিজের বয়স প্রদান করিলেও না, এই জন্য তোমার রাজ্যাধিকার রহিত হইল। তোমার বংশধরেরা রাজ্যভাগী হইবে না। অনন্ত যজাতি তুর্বশুকে বলিলেন, তুর্বশ, তুমি আমার জরা লও, আমি তোমার যৌবন লইয়া বিষয় ভোগ করিব। পরে যখন সহস্র বর্ষ পূর্ণ হইবে, তখন তোমার যৌবন তোমায় ফিরাইয়া দেব। আমার পাপ আমি জরার সহিত পুনরায় গ্রহণ করিব। তুর্বশী কহিল, হে তাত, আমি কাম ভোগ নাশেনি জরা গ্রহণ ইচ্ছা করি না। বিশেষত পান ভোজনাদি ব্যাপারে ওই জরার জন্য বহু দোষ বিদ্যমান। সুতরাং রাজন, আমি আপনার জরা গ্রহণে সমুৎসুক নহি। যজাতি কহিলেন, তুমি হৃদয় হইতে জন্মিয়াও, যখন নিজের বয়স প্রদান করিলে না, এই জন্য হে তুর্বশ, তোমার প্রজার উচ্ছেদ অবশ্যম্ভাবী। আর ওরে মূঢ়, যাহারা পিসিত আসে গুরু দ্বার রত তির্যক জনিতগত পশুধর্মী প্রতিলোম জাত কিংবা ম্লেচ্ছ জাতি, তাহাদের মধ্যে তুমি রাজা হইবে, সংশয় নাই। সুদ বলিলেন, রাজা যজাতি এইরূপে স্বীয় পুত্র তুর্বশুকে অভিশপ্ত করিয়া শর্মিষ্ঠা নন্দন দ্রহুকে এই কথা কহিলেন যে, হে দ্রহু, সহস্র বর্ষ কাল তুমি আমার এই বর্ণরূপ নাশিনী জরাকে গ্রহণ করিয়া নিজের যৌবন আমায় দাও। সহস্র বর্ষ পূর্ণ হইলে আমি তোমার যৌবন তোমায় আবার ফিরাইয়া দেব এবং আমার জরা সংকৃত পাপ আমি আবার গ্রহণ করিব। দ্রহু কহিল, জরাক্রান্ত ব্যক্তি গজ, অশ্ব, রথ বা রমণী কিছুই উপভোগ করিতে পারে না। তাহার পক্ষে সঙ্গ লাভ ও সুদুর্লভ। সুতরাং আমি জরা কামনা করি না। যজাতি কহিলেন, হে দ্রহু, তুমি আমার হৃদয় হইতে জন্মিয়াও, যখন নিজের বয়স আমায় প্রদান করিলে না, এই যেন তোমার কোনো প্রিয় কামনে কদাচ সম্পন্ন হইবে না। যে দেশে নিয়ত নৌকা এবং ভিড়ার সাহায্যে যাতায়াত করিতে হয়, এইরূপ দেশে অরাজ বংশে নিয়ত তোমাকে অবস্থান করিতে হইবে। এই বলিয়া যজাতি পরে অনুকে বলিলেন, হে অনু, তুমি আমার পাপের সহিত জরা গ্রহণ করো। আমি তোমার যৌবন গ্রহণ করিয়া বর্ষ সহস্রকাল যাবৎ যৌবন সুখ অনুভব করিব। অনু বলিল, হে তাত, আমি শিশু, আপনার জরা গ্রহণ করিয়া জীর্ণ ও অসুচি হইয়া যাইব। এই জন্য হে মহারাজ, আমি আপনার জরা কামনা করি না। অনন্ত যজাতি বলিলেন, হে অনু, যেহেতু তুমি আমার হৃদয় হইতে জন্মিলেও স্বীয় বংশ প্রদান করিলে না, অতএব তোমার বর্ণিত জরাদোষ তোমাতেই সংক্রামিত হইবে। তোমার প্রজাগণ ও যৌবন প্রাপ্ত হইয়াই অকালে বিনষ্ট হইয়া যাইবে, তুমি অগ্নিদগ্ধ হইবে। এই বলিয়া যজাতি পুরুকে বলিলেন, হে পুরৌ, তুমি আমার জরা গ্রহণ করো। হে তাত, শুক্রাচার্য সাপের জরা ও বলি পলিতাদি আমায় আক্রমণ করিয়াছে।
আমি এখনো যৌবন ভোগে তৃপ্ত হই নাই। আমার ইচ্ছা তোমার বয়স লইয়া আমি কিছুকাল বিষয় সুখ অনুভব করি। যখন সহস্র বর্ষ পূর্ণ হইবে তখন তোমার যৌবন তোমায় ফিরাইয়া দিব। আমার পাপ আমি আবার গ্রহণ করিব। সুত কহিলেন, পিতা এই কথা কহিলে পুত্র পিতাকে বলিলেন, তাত আপনি যেমন অনুমতি করিবেন আমি তাহাই করিব। হে রাজন, আপনার জরা সহঙ্কৃত পাপ আমি লইতেছি। আপনি আমার যৌবন লইয়া যথেচ্ছ কাম সকল উপভোগ করুন। আমি জরাচ্ছন্ন হইয়া ভবদীয় বয়স ও রূপ ধারণ পূর্বক আপনাকে যৌবন দানান্তে যথাযোগ্য আলোচন করিব। যযাতি কহিলেন, হে পুরো, আমি প্রীতি হইয়াছি, তোমার মঙ্গল হোক। আমি প্রীতিভাবে তোমাকে এইরূপ বর প্রদান করিতেছি যে তোমার রাজ্যে প্রজাগণ সর্বকাম সমৃদ্ধ হইবে। সুত কহিলেন, ভার্গবের অনুগ্রহে পুরুর অভিপ্রায় মতো রাজা যযাতি স্বীয় জরা তৎপ্রাপ্তি সংক্রামিত করিলেন। তখন নহুষ নন্দন নরশ্রেষ্ঠ যযাতি প্রীতিযুক্ত হইয়া যৌবন বয়সে কাম উৎসাহ ও কালানুরূপ ধর্মের অবিরোধে নিজ যোগ্য বিষয় সকল যথা সুখে ভোগ করিতে লাগিলেন। তিনি যজ্ঞ দ্বারা দেবগণকে শ্রাদ্ধ করিয়া পিতৃপুরুষ দিগকে অনুগ্রহ বিতরণের দিন জনগণকে ইষ্টক্রাম প্রদানে দ্বিজ শ্রেষ্ঠ দিগকে অন্ন পান ও সম্মুখ পালন দ্বারা বৈশ্যবর্গকে এবং সদয় ব্যবহারে শূদ্র দিগকে সন্তুষ্ট করিয়া দস্যু দল দমনপূর্বক দ্বিতীয় ইন্দ্রের ন্যায় ধর্ম অনুসারে সমুদায় প্রজাকে যথাযোগ্য পালন করিতে লাগিলেন। সেই সিংহ বিক্রান্ত যুবা রাজা ধর্মের অবিরোধে উত্তম বিষয় সুখ সকল ভোগ করিতেন। তিনি বিষয়ভোগের অনুসরণে লিপ্ত থাকিয়া নন্দনে ও বিভ্রাজ বনে বিশ্বাচির সহিত রমণ করিলেন। কিন্তু ভোগের পরিণাম দোষাবহ বুঝিয়া তাহা হইতে নিবৃত্ত হইলেন। রাজা যখন দেখিলেন ভোগাশা উত্তরোত্তর বর্ধিত হইতে লাগিল, তখন তিনি পুরুষ সকাশে গমন করিয়া স্বীয় জরা পুনরায় গ্রহণ করিলেন। সে পার্থিব সমুদায় কাম উপভোগ করিয়া তৃপ্ত এবং ক্ষিন্ন হইলেন। সহস্র বর্ষ ভোগ কালের কথা তাহার মনে হইল। তিনি কলা কাষ্টা মুহূর্ত প্রভৃতির গণনায় কাল পূর্ণ হইয়াছে বুঝিয়া পুত্র পুরুকে কহিলেন, হে অরিন্দম, আমি তোমার যৌবন লইয়া কাল ও উৎসাহ অনুরূপ বিষয় সকল ভোগ করিয়াছি। হে পুত্র পুরৌ, তোমার প্রতি আমি প্রীতি হইয়াছি, তোমার মঙ্গল হোক। তুমি স্বীয় যৌবন এবং এই রাজ্য গ্রহণ করো, একমাত্র তুমি আমার প্রিয় পুত্র। এই বলিয়া যযাতি স্বীয় জরা গ্রহণ করিলেন। পুরু পুনরায় স্বীয় যৌবন প্রাপ্ত হইলেন। তখন যযাতি রাজা কনিষ্ঠ পুত্র পুরুকে রাজ্যাভিষিক্ত করিতে উদ্যত হইলে ব্রাহ্মণ প্রমুখ বর্ণগণ বলিলেন, হে প্রভু, শুক্রাচার্যের দৌহিত্র দেবযানীর গর্ভোৎপন্ন জ্যেষ্ঠ পুত্র যদুকে অতিক্রম করিয়া পুরীকে রাজ্য দান করিতেছেন কেন? যদু হইলেন জ্যেষ্ঠ পুত্র, তাহার কনিষ্ঠ তুর্বসু, তৎকনিষ্ঠ শর্মিষ্ঠা নন্দন, দ্রহু তৎপশ্চাৎ অনু তারপর পুত্র পুরু। সুতরাং জ্যেষ্ঠকে অতিক্রম করিয়া কনিষ্ঠ কিরূপে রাজ্যাধিকারী হইবে। আপনাকে আমরা ধর্ম স্মরণ করিয়াই দিতেছি, আপনি ধর্ম পালন করুন। যযাতি কহিলেন, হে ব্রাহ্মণাদি বর্ণগণ, আপনারা শ্রবণ করুন। জ্যেষ্ঠকে আমি কদাচই রাজ্য দান করিব না। যে পুত্র পিতা মাতার বাক্য পালন করে তাহাকে শ্রেষ্ঠ পুত্র বলা যায়। কিন্তু জ্যেষ্ঠ পুত্র যদু আমার আজ্ঞা পালন করে নাই। যে পুত্র পিতার প্রতিকূল, পণ্ডিতগণের মতে সে পুত্র পদের অযোগ্য। পিতা মাতার অনুবর্তী পুত্রই যথার্থ পুত্র। যদু কর্তৃক আমি অবজ্ঞাত হইয়াছি। তর্বসু, দ্রোহ ও অনু আমাকে বারবার সেইরূপ অবজ্ঞা করিয়াছে। একমাত্র পুরুই কেবল আমার বাক্য রক্ষা করিয়া আমায় বিশেষ রূপে সম্মানিত করিয়াছে। পুরু আমার কনিষ্ঠ সন্তান, সেই আমার জরা গ্রহণ করিয়াছিল, তাহা হইতেই পুত্রের কর্তব্য পালিত হইয়াছে। সে আমার সর্বকামনা পূরণ করিয়াছে। পূর্বে ইন্দ্র এবং ভগবান উষণা আমায় বর দিয়াছিলেন যে যে পুত্র তোমার অনুবর্তন করিবে সেইটি রাজা হইবে। এক্ষণে আপনারও অনুমতি করুন, পুরু রাজ্যে অভিষিক্ত হন। যে পুত্র গুণবান এবং পিতা মাতার হিতৈষী, সে কনিষ্ঠ হইলেও সকল কল্যাণ লাভের যোগ্য। পৌর এবং জনপাদগণ তখন যযাতিকে বলিলেন, আপনার প্রিয় কর্তা পুত্র পুরী রাজ্যাধিকারী। বিশেষত শুক্রাচার্য যখন বরদান করিয়াছেন, তখন এ বিষয়ে আমাদের আর কোনো বক্তব্যই নাই। পৌর বা জনপদগণ পরিতুষ্ট হইয়া এই কথা কহিলে রাজা যযাতি পুরুকে স্বীয় রাজ্যে অভিষেক করিলেন। এইরূপে যযাতি পূর্বে সপ্তদ্বীপা পৃথিবী জয় করিয়া পুত্রদিগকে বিভাগ করিয়া দেন। তিনি দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব দিকে জ্যৈষ্ঠ যদুকে ও তুর্বসুকে এবং পশ্চিমোত্তর ভাগে দ্রোহু ও অনুকে সন্নিবেশিত করেন। সে সকল যযাতি পুত্র দ্বারাই এই দ্বীপ পত্তনশালিনী সমগ্র মেদিনী পরিব্যাপ্ত হইয়াছে। তাহারা ধর্মজ্ঞ রাজা, তাহাদের স্ব নির্দিষ্ট প্রদেশ তাহারা ধর্ম অনুসারে পালন করেন।
নহুষ নন্দন এইভাবে পুত্রদিগকে পৃথিবী ভাগ করিয়া দিয়া পুত্রে রাজলক্ষ্মী সংক্রামিত করত প্রীতীয়মান হইয়াছিলেন। তাহার ধনু বাণ ও রাজ্য সমস্ত ঈসুত ও বন্ধুগণের প্রতি ন্যস্ত করিয়া তিনি অপার আনন্দ লাভ করেন। কুকর্মকৃত অঙ্গসমূহের সংকোচের ন্যায় যিনি সমুদায় কাম প্রত্যাহত করিয়াছিলেন, সেই মহারাজ যজাতি এ সম্বন্ধে পুরাকালে এইরূপ এক গাথা গান করেন যে, কাম সমূহের উপভোগ দ্বারা কামের শান্তি হয় না, প্রত্যুত ঘৃত দ্বারা অনলের ন্যায় উহা পুনরায় বর্ধিত হইয়া থাকে। এ পৃথিবীতে যত কিছু ব্রীহি, জব, পশু, কামিনী কিংবা কাঞ্চন আছে, একজনেরও তাহা পর্যাপ্ত নহে। যখন কর্মা মন ও বাক্য দ্বারা সর্বভূতে সমভাব স্থাপন করা যায়, তখনই ব্রহ্ম সারূপ্য লাভ হইয়া থাকে। যখন অন্য হইতে ভীত হইতে হয় না বা অন্য ভয়ের কারণ না হইতে হয়, এবং যখন রাগ দেশ কিছু থাকে না, তখনই ব্রহ্ম স্বরূপ হওয়া যায়। দুর্মতিগণ যাহাকে ত্যাগ করিতে পারে না, নিজে জীর্ণ হইলেও যাহা জীর্ণ হয় না, এবং যে অনুরক্তি প্রাণান্তকর দোষ স্বরূপ, সেই তৃষ্ণাকে ত্যাগ করিতে পারিলেই সুখ। জীর্ণ ব্যক্তির কেশ সকল জীর্ণ হয়, দন্ত সকল জীর্ণ হয়, কিন্তু বাঁচিবার আশা ও ধনাশা এ দুইটি কিছুতেই জীর্ণ হয় না। জগতে যে কিছু কাম সুখ বা যে কিছু দিব্য মহৎ সুখ আছে, তাহা একমাত্র তৃষ্ণাক্ষয় সুখের ষোড়শী কলার ও যোগ্য নহে, অর্থাৎ সর্বসুখাপেক্ষা তৃষ্ণা রাহিত্য ই পরম সুখ। এই বলিয়া সেই রাজর্ষি যজাতি সস্ত্রীক বন গমন করেন এবং ভৃগু তুঙ্গে তপস্যা করিয়া শত শত ব্রত পালন পূর্বক সেইখানে স্বর্গ লাভ করেন। তাহার এই পবিত্র পঞ্চবংশ দেবর্ষিগণ কর্তৃক সৎকৃত সূর্যের রশ্মি সমূহের ন্যায় সেই বংশীয়গণ দ্বারাই এই কৃতস্না পৃথিবী পরিব্যাপ্ত হইয়াছে। যে দ্বিজ শ্রেষ্ঠ এই সমস্ত যজাতি চরিত পাঠ বা শ্রবণ করেন, তিনি ধন্য, প্রজাবান, আয়ুষ্মান ও কীর্তিমান হইয়া থাকেন। ত্রিনবতিতম অধ্যায় সমাপ্ত। চতুর্নবতিতম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, আমি বিস্তৃত ও আনুপূর্বে ক্রমে উত্তম তেজা জ্যেষ্ঠ যদুর বংশ বিবরণ বলিতেছি, শ্রবণ করুন। যদুর দেব কুমার নিভ পঞ্চপুত্র উৎপন্ন হয়, তন্মধ্যে সহস্রজিৎ শ্রেষ্ঠ। তাহার অন্যান্য পুত্র দিগের নাম ত্রষ্ট, নীল, জিত ও লঘু। সহস্রজিতের পুত্র শ্রীমান সত্যজিৎ। সৎজিতের 3 পুত্র, 3 জন ই পরম ধার্মিক বলিয়া বিখ্যাত। তাহাদের নাম হৈহয় হয় ও ধেনু হয়। হৈহের পুত্র ধর্মতন্ত্র, তৎপুত্র কীর্তি, তৎপুত্র সংজ্ঞেয়, তৎপুত্র মহিষ্মান, তৎপুত্র প্রতাপবান ভদ্রসেন্য। ইনি বারাণসীর অধিপতি ছিলেন। ইহার বিবরণ পূর্বেই বলা হইয়াছে। ভদ্রসেনের পুত্র দুর্ধম, তৎপুত্র ধীমান কনক। কনকের বিশ্ব বিস্তৃত 4 পুত্র উৎপন্ন হয়। তাহাদের নাম কীর্তিবীর্য, কীর্তিবীর্য, কৃতিবর্ম ও কৃতিজাত। তন্মধ্যে কীর্তিবীর্যের পুত্র কীর্তিবীর্য অর্জুন। এই অর্জুন সহস্র বাহুশালী সপ্তদ্বীপের অধিপতি ছিলেন। তিনি অযুত বর্ষ পর্যন্ত পরম দুশ্চর তপস্যা করিয়া অত্রিনন্দন দত্তাত্রেয়ের আরাধনা করেন। তাহাতে তিনি অর্জুনকে 4টি মহান বর প্রদান করিয়াছিলেন। কার্তবীর্য প্রথমে নিজের সহস্র বাহু লাভের বর প্রার্থনা করেন। তাহার দ্বিতীয় বর অধর্ম নষ্ট, লোকদিগকে সদুপদেশ দ্বারা অধর্ম হইতে নির্বর্তন। তৃতীয় ধর্ম অনুসারে পৃথিবী জয় ও ধর্ম অনুসারে তাহার পালন। চতুর্থ বর বহু সংগ্রাম জয় করিয়া বহু সহস্র শত্রু নিধন সাধনপূর্বক নিজাপেক্ষা প্রধান ব্যক্তির হস্তে সংগ্রামে স্বীয় মরণ এইরূপে লব্ধ বর অর্জুন সপ্তদ্বীপ পত্তন ও সপ্ত সাগর পরিব্যাপ্ত সমগ্র পৃথিবী যুদ্ধ দ্বারা জয় করিয়াছিলেন। যুদ্ধকালে মায়াবশে তাহার বহু সহস্র সংগ্রামীকে রথধ্বজ প্রাদুর্ভূত হইত। তিনি রাজা হইয়া সপ্তদ্বীপে 10 সহস্র যজ্ঞের অনুষ্ঠান করেন। শুনিয়াছি সেই ধীমান রাজার সেই সকল যজ্ঞ অবাধে সুসম্পন্ন হইয়াছিল। সেই মহাবাহু রাজার সকল যজ্ঞই মহাডম্বর পূর্ণ হইত এবং তাহার যজ্ঞ সমস্ত বেদী ও ইউপি কাঞ্চনময় ছিল। যিনি যজ্ঞারম্ভ করিলে মহাভাগ দেবগণ বিমান রোহণে আকাশে অবস্থান করিতেন। গন্ধর্ব ও অপ্সরাগণ নিত্যই সেই সকল যজ্ঞভূমির শোভা সম্পাদন করিত। তৎকালে নারদ নামক জনৈক গন্ধর্ব সেই রাজার মহাত্মা ও চরিত্র দর্শনে তৎসম্বন্ধে এইরূপ এক গাথা গান করিয়াছিলেন যে, মানবগণের মধ্যে কেহ এই যজ্ঞ, দান, তপস্যা, বিক্রম বা শাস্ত্র জ্ঞান দ্বারা নিশ্চয়ই এ জগতে কার্তবীর্যের সমকক্ষ হইতে পারিবেন না। সেই রাজা অর্জুনকে সপ্তদ্বীপে ই রথি, খড়গি ও সরাসনধারী হইয়া বিচরণ করিতে দেখা যাইত। তাহার প্রভাবে কাহারও দ্রব্য নষ্ট হইত না, কেহই শোক বা বিভ্রমগ্রস্ত হইতেছিল না। তিনি ধর্ম অনুসারে সমস্ত প্রজা পালন করিতেন। সে নরাধিপতি সপ্তাশেতি সহস্র বর্ষ যাবৎ সপ্তদ্বীপের চক্রবর্তী সম্রাট ছিলেন।
তাহার রাজ্যে তিনি ই পশুপাল ও ক্ষেত্র পাল স্বরূপে বিরাজ করিতেন। সেই অর্জুন যোগ বলে বর্ষণ করিয়া নিজে ই পর্জন্যের স্থান অধিকার করিয়াছিলেন। তিনি তাহার জ্যাঘাত কঠিন বাহু সহস্র দ্বারা সহস্র রশ্মি যোগে শারদ সূর্যের ন্যায় প্রতিভাত হইতেন। সেই নরাধীপ নাগ সহস্র সহ যুদ্ধে কর্কটক সভা জয় করিয়া মহিষ্মতিপুরী স্থাপন করিয়াছিলেন। তাহার নয়ন যুগল বর্ষা বিকশিত অম্বুজবৎ সুন্দর ছিল। তিনি ক্রীড়াচ্ছলে সমুদ্রের বেগ রোধ করিয়া অসমে বর্ষাকালে সূচনা করিয়া তুলিতে পারিতেন। তিনি ক্রীড়াচ্ছলে নর্মদার জল আলোড়িত করিলে তদীয় কণ্ঠ বিশ্বস্ত হেমমালায় সুশোভিত হইয়া নর্মদা নদী স্বীয় তরঙ্গরূপ ভ্রুকুটি নাদে শঙ্কিত হইয়া তদভিমুখে আগমন করিতেন। পুরাকালে তিনি একদিন নর্মদার অনুসরণ করিতে করিতে মুহার্নবে গিয়া অবগাহন করেন। তখন তদীয় বাহু সহস্র দ্বারা মুহাদ্দি জল বিক্ষুব্ধ হইয়া স্বীয় বেলাভূমি প্লাবিত করিয়াছিল। পাতালস্থ মহাসুরগণ ভয়ে জড়সড় হইয়া লুক্কায়িত হইয়াছিল। সেই রাজা বাহু সহস্র দ্বারা সাগর আলোড়িত করিলে তাহার মহাতরঙ্গ সকল চূর্ণীকৃত মহামিন ও মহাবিষধর্গণ লুক্কায়িত এবং ফেন পুঞ্জের জলভ্রমে ক্ষিপ্ত আবদ্ধি ও উৎপতিত হইয়াছিল। তত্রত্য জলজন্তুগণ সেই ভীষণ নিপুণোত্তমকে দেখিয়া সহসা মন্দর ও ক্ষোভভূত অমৃত মন্থনে আশঙ্কায় ভীত হইয়া পড়ে এবং মহরকগণ সন্ধ্যাকালীন নির্বাত নিষ্কম্প কদলী খণ্ডের ন্যায় নত